ভালো মুহূর্ত আমাদের কাটছে। ধন্যবাদ ম্যাম, অনেক অনেক ধন্যবাদ আমাকে ডেকে নেওয়ার জন্য। নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং ভালো থাকার মধ্য দিয়ে দিনগুলো আমাদের চলছে। অবশ্যই আমরা সবাই সবার কাছ থেকে সেইভাবেই প্রার্থনা আমরা চাই যে সবাই প্রার্থনার মধ্য দিয়ে আমরা যেন দিনগুলো ভালো পাই, ভালোভাবে চলি, এবং তার জন্যই আমাদের এই 3টি গ্রন্থ পাঠ। অনেক ধন্যবাদ ম্যাম আমাকে ডাকার জন্য, এবং সবাইকে আমার পক্ষ থেকে আদাব নমস্কার জানিয়ে শুরু করছে আজকের সন্ধ্যাকালীন ওয়েবিনার, শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্য দিয়ে। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো, জয় জয় শ্রীমদ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভাগবতে বাসুদেবায়, সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণর্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম, তৎপদমে দর্শিতম যেন, তস্মৈ শ্রী গুরবে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী স্যার আপনার বোধহয় নেট ইস্যু হচ্ছে স্যার, আপনাকে একদম মনে শোনা যাচ্ছে। নমো নমো। আমি হ্যাঁ স্যার, আপনার নেট ইস্যু হলো, একটু শোনা যাচ্ছে না স্যার, একটু নড়ে চড়ে একটু বসুন। শোনা যায় কি এখন ম্যাম? শোনা যাচ্ছে আমাকে? এখন শোনা যাচ্ছে স্যার, মাঝে শুনতে পাচ্ছেন ম্যাম? হ্যাঁ এখন এখন শোনা যাচ্ছে। ওকে ওকে, ধন্যবাদ। হ্যাঁ, সংক্ষিপ্ত করে একদম করছি। যাই হোক, ভগবান বলছেন যে বৃষ্ণি বংশীয়দের মধ্যে আমি বাসুদেব, পাণ্ডবগণের মধ্যে আমি ধনঞ্জয়, এবং মুনিগণের মধ্যে বেদব্যাস ও কবিদের মধ্যে শুক্রাচার্য আমি। দেখুন, এখানে বৃষ্ণি নাম বাসুদেব ও অস্মি। এখানে ভগবান শ্রীকৃষ্ণের অবতার রূপ বর্ণনা করা হয়নি। এখানে বৃষ্ণি বংশীয়দের মধ্যে যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য নিয়ে ভগবান তার বিভূতি রূপের বর্ণনা করেছেন। এখানে ভগবান নিজেকে জাগতিক দৃষ্টিতে বিভূতি রূপের দ্বারা বর্ণনা করেছেন। স্বরূপত তিনি তো সাক্ষাৎ ভগবান। তাই এই অধ্যায়ে যেসব বিভূতির কথা বলা হয়েছে তা সবই জাগতিক দৃষ্টিতে, তত্ত্বতে এগুলি সবই পরমাত্ম স্বরূপ। আর বলছেন পাণ্ডবানাম ধনঞ্জয়, পাণ্ডবগণের মধ্যে অর্জুনের যে বৈশিষ্ট্য তা কিন্তু ভগবানেরই। তাই ভগবান অর্জুনকে তার বিভূতি বলে জানিয়েছেন। এরপরে বলছেন মুনি নাম অপহং ব্যাস। বেদকে 4টি ভাগে বিভক্ত করা, পুরাণ, উপপুরাণ, মহাভারত ইত্যাদি যা কিছু সংস্কৃত বাঞ্ছময় আছে তা সবই শ্রী বেদব্যাসের কৃপার ফল। আজও যদি কেউ কোনো নতুন কিছু রচনা করলে তা শ্রী ব্যাসদেবের উচ্ছিষ্ট বলেই মনে করা হয়। তাই তো শ্রী ব্যাসদেবের মধ্যে বৈশিষ্ট্য দেখেই ভগবত স্মরণ হওয়া উচিত, যেই সব বৈশিষ্ট্য ভগবানেরই এবং তার থেকেই প্রাপ্ত। কবি নাম শোনা কবি। বলছেন শাস্ত্রীয় সিদ্ধান্তগুলি যারা যথার্থভাবে জানেন সেই সব পণ্ডিতদের বলা হয় কবি। তাদের মধ্যে শুক্রাচার্য হলেন প্রধান। শ্রী শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যার জ্ঞাতা এবং তার শুক্রনীতি প্রসিদ্ধ। এইসব বিভূতির বুদ্ধি তাতে আকর্ষিত হয়, তাহলে সেই মহত্বগুলিকে ভগবানের বলে মনে করা উচিত। কারণ এই মহত্ব যা একসময় স্থায়ী নয়, জগতের হওয়া সম্ভব নয়। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় ম্যাম। থ্যাংক ইউ স্যার, আপনি খুব সুন্দরভাবে সত্যি প্রতিনিয়ত করে থাকেন। আজকেও তার যদিও একটু নেটের সমস্যা হয়েছিল, পরবর্তীটুকু খুব সুন্দরভাবে আমরা শুনলাম প্রত্যেকেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকুন, সুস্থ থাকুন। চলে যাব আমাদের পরবর্তী পাঠের জন্য, আমাদের বাইবেল পাঠের জন্য আমরা ডেকে নেব। আমাদের মধ্যে সে ম্যাম আছেন তপতি পোলে। প্লিজ ওয়েলকাম ম্যাম। তপতি পোলে। Thank you, ma'am. Good evening, ma'am. মোস্ট ওয়েলকাম ম্যাম। Good evening. আজকের এই সন্ধ্যার ওয়েবিনারে প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদেরকে ঈশ্বর আবার একত্র করেছেন, একটা দিন দিয়েছেন, তাই ঈশ্বরকে আমরা আবার ধন্যবাদ দিই। আজকে ঈশ্বরের একটা পবিত্র পুনরুত্থানের দিন,
তাই ঈশ্বরের কাছে আমরা প্রত্যেকে মাথাকে নত করি, চোখকে বন্ধ করি। প্রেজ দ্য লর্ড ফাদার্স, থ্যাংক ইউ জিজাস। প্রভু, আমি তোমাকে ধন্যবাদ করি প্রভু, আজকের একটা সুন্দর দিন দিয়েছে প্রভু। সকাল থেকে এখন পর্যন্ত তুমি সুন্দর রেখেছো, সুস্থ রেখেছো প্রভু, আশীর্বাদ করেছো প্রভু। আজকে তোমার আশীর্বাদের দিন প্রভু। তুমি 6 দিন এই পৃথিবীকে সৃষ্টি করেছিলে পিতা, আর তুমি 7 দিনে বিশ্রাম নিয়েছিলে পিতা। সেই দিন আজকে প্রভু আমি তোমাকে ধন্যবাদ দিই প্রভু। প্রত্যেক সন্তানকে তুমি বিশ্রাম নিতে তুমি সাহায্য করেছো প্রভু, তোমাকে ধন্যবাদ করি। আজকের আবার সেই 24 সালের 6টি মাস আমরা পূর্ণ করলাম পিতা। আজকে সেই চতুর্থ রবিবার প্রভু, 23 তারিখ, আমাদেরকে সুন্দর রেখেছো, সুস্থ রেখেছো প্রভু। তার জন্য তোমাকে আমরা ধন্যবাদ করি। আমরা সর্বদাই তোমার সাথে যেন পাশে থাকতে পারি প্রভু, আর তুমি আমাদের সাথে পাশে থেকো প্রভু। আশীর্বাদ করো প্রভু। আমাদের এই মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমার হাতে রাখলাম পিতা। প্রত্যেকটা স্যার ম্যামকে তোমার হাতে রাখলাম প্রভু। প্রত্যেকে তুমি জ্ঞান বুদ্ধি দিয়ে তোমার পূর্ণ করো, আশীর্বাদ করো পিতা। এই মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আজকে এখানে পরিচালনা প্রভু, তুমি আশীর্বাদ করো। প্রত্যেকে যেন সেটা নিতে পারার জ্ঞান বুদ্ধি দিয়ে তুমি পরিপূর্ণতা দেও প্রভু। আজকে যে ম্যামকে এই পরিচালনা করতে দিয়েছো প্রভু, ওনাকে তুমি আশীর্বাদ করো প্রভু। সুন্দরভাবে যেন উনি করতে পারে পিতা, সেই আশীর্বাদ তুমি করো প্রভু। আজকের এই সময় মুহূর্ত তোমার চরণ তলে রাখলাম। যারা এখন উপস্থিত হতে পারে না পিতা, তাদেরকে তোমার হাতে রাখলাম। ওপি মিশন সাকসেস ফ্যামিলির প্রত্যেকটা স্যার ম্যামকে তোমার হাতে রাখলাম। আর এই মিটিং এর যে কর্ণধার, ওনাকে তোমার চরণ তলে রাখলাম প্রভু। তুমি সেই স্যারকে সুন্দর সুস্থ রেখো প্রভু, আশীর্বাদ করো, আরো জ্ঞান বুদ্ধি দাও পিতা। পরমেশ্বর, তুমি ওনাকে সুন্দরভাবে সেই জ্ঞান বুদ্ধি দিয়ে তুমি যে পরিচালনা করতে দিয়েছো পিতা ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে, ওনাকে আরো তুমি জ্ঞান বুদ্ধি দাও প্রভু। আমরা যেন প্রত্যেকে ওনার কথাকে মেনে চলতে পারি পিতা। তুমি আশীর্বাদ করো প্রত্যেক সন্তানকে পিতা, সেই হৃদয়মান প্রত্যেকে দাও প্রভু। আমাদের শিও স্যারকে তোমার হাতে রাখলাম প্রভু। সিস্টেমের প্রত্যেকটা স্যার ম্যামকে তোমার হাতে রাখলাম। প্রত্যেকে তুমি সুস্থ রেখেছো প্রভু, আর সুন্দরভাবে কার্য করতে সাহায্য করেছো পিতা। এই ওয়ার্ল্ডকে তোমার হাতে রাখলাম। তুমি জানো পিতা, তোমার সন্তানদের প্রত্যেকে কি প্রয়োজন আছে পিতা। আর যে সন্তান তোমার আজকে প্রভু এখানে বাইবেল পাঠ করে প্রভু, সেই সন্তান যে গেছে প্রভু বাইরে, সেই আসানসোলে তার সন্তানকে খেলতে নিয়ে গেছে প্রভু, তোমার কাছে প্রে করেছিলাম পিতা, তুমি সেখানে আজকে গোল্ড মেডেল দিয়েছো প্রভু। ফার্স্ট উত্তীর্ণ করেছে সেই 4 বছরের সন্তানকে, আমি তোমাকে ধন্যবাদ দিই। এখানে যত স্যার ম্যামেদের সন্তান আছে প্রভু, প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, শক্তি সামর্থ্য দিয়ে তুমি পরিপূর্ণ করো, আর তুমি শিক্ষা গুরু হয়ে থেকো পিতা, জ্ঞান বুদ্ধি দিয়ে পরিপূর্ণ করো। প্রত্যেকের মায়েরা যেন সেই গর্ব করতে পারে পিতা, সেই আশীর্বাদ তুমি করো প্রভু। সমস্ত ভার তোমার হাতে রাখলাম। আমাদের এই মিটিং যে হবে পিতা, নেটওয়ার্ককে তুমি সুন্দরভাবে পরিচালনা করবে পিতা, তোমার হাতে দিয়ে ক্ষুদ্র বিনতি প্রার্থনা আমার ত্রাণকর্তা যীশু খ্রিস্ট প্রভৃত আত্মার নামে চাইলাম। তুমি শুনলে, স্বর্গরাজ্যতে গ্রাহ্য করলে, আমিন। আজকে আমি যোহনে 10 অধ্যায় 27-28 পাঠ করব। বলছে, তোমরা আমার মেষেরা আমার রব শোনে, আর আমি তাহাদিগকে জানি, এবং তাহারা আমার পশ্চাৎ গমন করে, আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই। তাহারা কখনোই বিনষ্ট হইবে না, এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া লইবে না। আমিন। প্রভু বলছেন, আমরা যদি একটা কোনো কথা শুনি কানে, সেই কর্ণটা আমাদেরকে কে তৈরি করেছেন? ঈশ্বর। ঈশ্বর বলছেন, আমি তোমার কর্ণ দিয়েছি, আর সেই কর্ণটা তুমি শোনো। আর আমি যখন তোমাকে ডাকি, তুমি যেন আমার রবটা শুনতে পাও। যদিও আমি ঈশ্বরের রবটা শুনতে পাই, কিন্তু আমরা অনেক সময় কি করি? আমরা বিভ্রান্ত হয়ে পড়ি। কেন? আমরা অন্যের কথাটা বেশি কান দিয়ে ফেলি। আমাদেরকে সেই ঈশ্বরও যেন বলছেন, অন্যের কথাটা মন্দ থাকে বেশি, আর আমরা বেশি সেইটাকেই পছন্দ করি। তাই ঈশ্বর বলছে, ওই দিক থেকে ওইটাকে কান থেকে বার করে দিয়ে তুমি আমার রবটা শোনো। আর যে আমার রব শোনে,
আমি তাকে কি করি, আমি তাহাদিগকে জানি। ঈশ্বর জানেন যে কে আমাকে পছন্দ করে আর আমার রবটাকে শোনে, আমার কথাকে শোনে। তাই ঈশ্বর বলছেন আমার পশ্চাৎ তাহারাই আসতে পারবে। কেন? তাহারাই ঈশ্বরের আশীর্বাদ পাবে। তাই ঈশ্বর এখানে বলছেন আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই। আমরা যদি নিজের ইচ্ছায় চলি আমরা ভুল করেই থাকি। তাই ঈশ্বর বলছে তুমি আমার আওয়াজ, আমার শব্দ, আমার কাছে প্রার্থনা করো আর তুমি চাও আর আমার বাক্য মেনে চলো, তুমি অনন্ত জীবন পাবে। তাই আমরা কোনোদিন ঈশ্বরের বাক্য যদি মেনে চলি আর আমাদের বাবা মার যদি কথা শুনি, আমরা কোনোদিন সেই জায়গাটা বিনষ্ট হইব না। কেন? সেই জায়গাটা আমাদের কোনো খারাপ জায়গা থাকবে না। বাবা মার যে না কথা শোনে সে কিন্তু পতনে যায়। তাই ঈশ্বর বলছেন যে আমি তোমাকে তৈরি করেছি আমার হস্ত দিয়ে। তাই তাহাদেরকে আমাদের ঈশ্বরের হাত থেকে শয়তান কোনোদিন আমাদেরকে কাটতে পারবে না। কেন? ঈশ্বর আমাদেরকে তৈরি করেছেন আর আমরা ঈশ্বরের বাক্যকে ভয় করব। আর সেই ভয়টা হচ্ছে আমাদের অন্তরে থাকবে। কাউকে কিছু বলতে গেলে অন্তরটা আমাদের একটা কথা বলে। তাই ঈশ্বর বলছেন তোমাদেরকে আমি 3টে চোখ দিয়েছি। কেন? তোমাদের 2টো চোখ আর তোমাদের হৃদয়ে একটা চোখ। সেই হৃদয়টা তোমরা খুলে রাখো, তাহলে তোমরা সময় আশীর্বাদ পাবে। তাই আজকে আমরা আশীর্বাদ পেয়েছি। তাই আমরা সর্ব জিনিসে ভয় করি, কিন্তু ওপি মিশন সাকসেস ফ্যামিলি আমাদেরকে সেই কর্ণধর সজল সিংহ রায়কে এতই আশীর্বাদ করেছেন ঈশ্বর আমাদের প্রিয় প্রত্যেকে। উনি আমাদেরকে, আমরা যেটা ভয় করি উনি কিন্তু না আমাদের সেই কর্ণকে খুলে, চক্ষুকে খুলে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে আজকের সেই ওপি মিশন সাকসেস ফ্যামিলি সবার সাথে আছে, পাশে আছে। তাই কথাটা সত্য। আর ঈশ্বর যেমন আমাদের সাথে পাশে আছেন, আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলিও সবার সাথে পাশে আছে। থ্যাংক ইউ স্যার। ম্যাম, ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ তপতি বলে। অসাধারণ ভাবে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে থাকেন। আমাদের ঈশ্বরের প্রার্থনার সাথে সাথে কিন্তু আমাদের সেই হিউম্যানিটির কাজটিও আপনি করে থাকেন ঈশ্বরের প্রার্থনার মধ্যে। তো যাই হোক, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ম্যাম। এভাবেই থাকুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রত্যেকের জন্য এই শুভ প্রার্থনা রাখুন। থ্যাংক ইউ ম্যাম। আমি চলে যাব আমাদের তৃতীয় পর্ব, যেটা আমাদের চলে আসে কোরআন তেলাওয়াত পাঠ। তো আমি আবুল বসাদ স্যারকে দেখতে পাইনি। যদি স্যার থেকে থাকেন তো আপনি ওয়েলকাম করব আপনাকে, আপনি আনমিউট করে আসবেন। আবুল বসাদ স্যার, আপনি কি আছেন? যদি থাকেন আপনি কিন্তু আনমিউট করে আসবেন স্যার। স্যার বোধহয় নেই। তবে আমি এই মুহূর্তে চলে যাব, আমাদের সিরাজুল স্যার আছেন। যদি আপনি আজকে কোরআন তেলাওয়াত পাঠ করে শোনান স্যার, ওয়েলকাম আপনাকে। এমডি সিরাজুল ইসলাম স্যার। ধন্যবাদ, ধন্যবাদ কল্পনা ম্যাম আমাকে মোস্ট ডাকার ওয়েলকাম। জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত সুন্দর একটা সন্ধ্যা, সুন্দরভাবে আমাদের দুটো আহ গীতা পাঠ এবং বাইবেল পাঠ খুব সুন্দরভাবে স্যার এবং ম্যাম করে গেলেন। তো ধন্যবাদ। আমি সূরা ইখলাস কোরআনের 112 নং সূরা, এটা মক্কায় অবতীর্ণ হয়েছিল। খুব ছোট সূরা, আপনারা সকলে শুনবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। অর্থ হচ্ছে, বলো তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নাই। ধন্যবাদ।
ধন্যবাদ কল্পনা দাস ম্যাম, ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ স্যার। আপনি কিন্তু আপনার জায়গা থেকে আমাদের কোরআন তেলাওয়াতের একটা অসাধারণ একটা পাঠ করে শোনালেন। একদমই তাই। সমস্তটাই কিন্তু সেই আমাদের আল্লাহ বলুন, ঈশ্বর বলুন, ভগবান বলুন তাদেরই। তো তাদের উপর থেকে আমাদের কিছু নেই, তার উপরে কিছু নেই। তিনি যা করান আমরা তাই করি। তিনি যা বাবা করান না দাঁড়াও সেটা না, আমরা করি একটু না। অপেক্ষা করো। তুমি এইভাবে করতেছো কেন? আমাকে আমার এত ডিস্টার্ব করো না, আমি খুব হ্যালো, একটু মিউট করে নেবেন যে যেখানে থাকবেন। হাতের কাছে যে মাইকটি আছে মাইকটাকে একটু মিউট করে নেবেন। তো আশা করি সবাই শুনতে পেলেন, এটি করবেন অবশ্যই। তো আমি চলে যাব আমাদের মেন অধ্যায় যাওয়ার আগে আমি আমাদের এক ম্যামকে আজকে আমাদের প্রেজেন্টারের জায়গাটি দিতে চাই। কারণ আজকে আমার বিশেষ করে মন মানসিকতা বা শারীরিক যাই বলুন সবকিছুর দিক থেকে আমি একটু খারাপ আছি। তো সেটার জন্য আমি আজকে সঞ্চালনাটা করব না। আমি ডেকে নেবো, আমাদের মধ্যে আছেন মিসেস ভগবতী চক্রবর্তী ম্যাম। প্লিজ ওয়েলকাম ম্যাম। আপনি আসুন এবং ওয়েবিনারটাকে একটু সুন্দর করে এগিয়ে নিয়ে যান। প্লিজ ওয়েলকাম ম্যাম ভগবতী চক্রবর্তী। হ্যালো, হ্যাঁ শোনা হ্যাঁ ম্যাম, যাচ্ছে শোনা ম্যাম। যাচ্ছে? হ্যাঁ শোনা ওকে, যাচ্ছে। মোস্ট ওয়েলকাম থ্যাংক ম্যাম। ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওপি মিশন সাকসেস ফ্যামিলির তরফ থেকে প্রত্যেককে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ জানাই আজকের হোস্ট কল্পনা দাস ম্যামকে। ম্যাম নিজেই প্রকাশ করলেন যে ওনার আজকে মন মানসিকতা ঠিক নেই। আমরা ওনাকে লাইভে দেখেছি, শুনেছি যে ওনার পরিস্থিতিটা কি, হতেই পারে, স্বাভাবিক। ঈশ্বর ওনাকে সেই মনোবল দিক, যে মনোবল নিয়ে আজকে অন প্যাসিভে উনি আছেন, সেই মনোবল ওনাকে আরো যেন মানে তৈরি করে দেন ঈশ্বর। ঈশ্বর ওনাকে সাথ দিয়ে যেন সকলের সাথে পাশে থাকার মতো শক্তি তৈরি করে দেন। আমি ঈশ্বরের কাছে সেই কামনা রাখি। কারণ উনি যে পরিস্থিতিতে আছেন আজকের দিনটা, সেই জায়গাটায় উনি সারাটা দিন কষ্ট পাচ্ছেন। কষ্ট পেলেও কিছু করার নেই, সবকিছু ঈশ্বরের হাতে। তবুও ম্যামকে বলবো, ম্যাম আপনি আমাদের সাথে পাশে থেকে, আপনি আমাদেরকে সন্তান মনে করে আমাদের সাথে পাশে থেকে এইভাবে একটু একটু করে এগিয়ে চলুন, আমাদের সাথে থাকুন। আশা করছি আপনি সুস্থ থাকবেন। আর যে চলে গেছে সে যেন সর্বদাই ভালো থাকুক, সুস্থ থাকুক, ঈশ্বর তাকে যেখানেই রাখুক তাকে ভালো রাখুক, এই কামনা রেখে আমি ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে চাই। সকলেই আমার সাথে পাশে থাকবেন। আর প্রত্যেককে বলবো আপনারা আনমিউট করবেন না, মিউট করে রাখবেন। হ্যান্ড রাইজের মাধ্যমে আপনাদের কিছু বলার থাকলে আপনারা শেয়ার করবেন। প্রত্যেককে ওয়েলকাম করে আমি এগিয়ে যাচ্ছি। আজকের টপিক আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির যে টপিক দেওয়া হয় প্রত্যেক দিন, আজকে আছে অন প্যাসিভ আপলিফটিং হিউম্যানিটি। দেখুন, আজকের যে টপিকটা দুর্দান্ত টপিক। অন প্যাসিভ কতটা আমাদের এগিয়ে এসেছে সেটা আমরা প্রত্যেকেই জানি বর্তমান সিচুয়েশনে। তাই সেই নিয়ে ডিসকাশন প্রত্যেকের কাছে আমি যাব একটু একটু করে। পার্টিসিপেটে যারা আছেন হ্যান্ড রাইজ করবেন এবং আমাদের প্যানেলে যারা থাকেন তারা এগিয়ে আসবেন। অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেককে। ধন্যবাদ জানিয়ে আজকের আমি এই মুহূর্তে ডেকে নিতে চাইছি আমাদের শুভেন্দু সরকার স্যারকে। স্যার আপনি আসুন এবং টপিকের ওপর কিছু আপনার কাছে শুনে নেব। ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভগবতী চক্রবর্তী ম্যামকে আজকে সান্ধ্যকালীন ওয়েবিনারে আমাকে ডেকে নেওয়ার জন্য। তো প্রথমে ঈশ্বর এবং গডের কাছে মানসিক এবং শারীরিক সুস্থতা, একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য এবং ওনার মানসিক যাতে শান্তি পান, যে ঘটনা ওনার ফ্যামিলিতে ঘটেছে তার জন্য কল্পনা দাস ম্যামের জন্য প্রার্থনা জানাই ঈশ্বর আল্লাহ গডের কাছে যে ঘটমান জীবনে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ঘটে, কিন্তু তিনি যেন আমাদের সবকিছু সহ্য করার সেই শক্তি দেন, সে মহান ঈশ্বর আল্লাহ গডের কাছে সে প্রার্থনা জানাই। এছাড়া আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার, আমাদের মেন্টর, ফিলোজফার, গাইড শ্রদ্ধেয় সজল কুমার সিংহ রায় স্যারকে আমার অভিবাদন, শুভেচ্ছা, প্রণাম। উপস্থিত আমার কো-হোস্ট প্যানেল বন্ধুরা এবং পার্টিসিপেন্ট পার্টে যে মূল্যবান সদস্যরা রয়েছেন, আর্লি বার্ড হিসেবে আমরা সবাই আর্লি বার্ড। তো প্রত্যেককেই আমি শুভেন্দু সরকার, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, আমার পক্ষ থেকে প্রণাম, সেলাম, আদাব। বন্ধু,
দেখুন, আজকের টপিকটা হচ্ছে অন প্যাসিভ আপলিফটিং হিউম্যানিটি। আমরা কথাটা যখন মেম্বারশিপ বা ফাউন্ডারশিপ বা পার্ট অফ অন প্যাসিভ হিসেবে বা আজকের আর্লি বার্ড, প্রথমে তার মাঝখানে কয়েকদিনের জন্য আমরা ছিলাম অ্যাফিলিয়েটার্স, এই যে নামকরণ চেঞ্জ হচ্ছে, আমাদের ভূমিকা কি সবকিছু কিন্তু নির্ধারিত হচ্ছে ব্যাক অফিসে, তার জন্য মিস্টার অ্যাশ ব্যস্ত। তো এই হিউম্যানিটি আপলিফটিং শব্দটা অন প্যাসিভের সঙ্গে প্রথম দিন থেকেই ছিল, আছে, আগামীতেও থাকবে। এখন কথা হচ্ছে যে আর্লি বার্ড হিসাবে আজকের দুনিয়ায় 2024-এ জুনে আমাদেরকে বলা হচ্ছে অন প্যাসিভ অ্যান্ড আর্লি বার্ড। সেই আর্লি বার্ড হিসেবে আমাদের কি ভূমিকা, আমাদের কি বোঝার বিষয়। কোম্পানি তো এটা একটা সূচক হিউম্যানিটি আপলিফটিং। প্রত্যেকটা কোম্পানির একটা লক্ষ্য থাকে, টার্গেট থাকে, লক্ষ্য এবং তাকে লক্ষ্য বা মিশন, আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য, মিশনে পৌঁছানোর জন্য তাকে বিভিন্ন রকম কর্মকৌশল, কৃতকৌশল, প্রকৌশল অর্থাৎ প্ল্যানিং, যেগুলোকে আমরা বলি ভিশনারি ব্যাপার, অর্থাৎ মিশন আর ভিশন। এই দুটোর মধ্যে হিউম্যানিটি আপলিফটিং অন প্যাসিভের সঙ্গে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িয়ে রয়েছে। পৃথিবীর অন্য কোনো কোম্পানিতে নেই, তাদের মাথা ব্যথাও নেই। পুঁজি ধর্ম মুনাফা, তারা পুঁজি নিয়ে কারবার করে, তাদের একটাই মাথা ব্যথা, কি করে 10,000 কোটি টাকাকে গোটা 1 লক্ষ কোটি টাকা নিয়ে যাওয়া যায়, সেই প্রচেষ্টায় তারা ব্যস্ত। কোম্পানি এসে একটা নতুন, আমার আপনার আমাদের মতো লক্ষ লক্ষ সাধারণ মানুষ, আমরা যারা এগুলো বুঝতাম না, এখনো পুরোপুরি টেকনোসফি নই, ইয়েস নো ভেরি গুড এর মতো যেমন ইংলিশ জানি, সেরকম আমাদের টেকনোসফিও আমরা অনেকেই, বেশিরভাগ, কিন্তু যারা টেকনিক্যাল আছেন তারা কিন্তু আমাদের বুঝিয়ে দিচ্ছেন এটা হিউম্যানিটি আপলিফটিং এর মধ্যে পড়ে। তাই আমাদের বুঝতে হবে হিউম্যানিটি আপলিফটিং খায় না মাথায় দেয়। আমাদের চ্যারিটি বিগিনস অ্যাট হোম, যেমন ঘরের মধ্যেই আমরা আগে নিজে শিখবো তারপর অপরকে শেখাবো, ঠিক তেমনি ওয়েবনারে মিশন সাকসেস ফ্যামিলিতে প্রতিদিন প্রতিনিয়ত আমরা প্রথমে ইতিপূর্বে 3টে করে ডেলি করতাম। যারা পুরনো এখানে আছেন তারা সবাই জানেন, সকাল 8:30টায়, তার আগে আরো সকালে 7:30টায় করা হতো। তারপরে শীত থেকে যেমন গরমে চলে এসে টাইমটা চেঞ্জ হলো 8:30টায়, 3:30টের সময়, আবার 6:30টায়। এখন আমরা অনেকটাই যখন প্রশ্নোত্তরের মধ্য দিয়ে, টেকনিক্যাল পার্টের মধ্য দিয়ে অনেকটাই আমরা বুঝেছি, সেই জায়গায় ব্যস্ততা, প্রত্যেকেরই সংসার আছে, তাই আমরা দিনে প্রতিদিন একটা করে করি। আর এই টাইমে আজকেও আমরা দেখেছি 3:30টের সময় 300+ লোক ছিল টেকনিক্যাল পার্ট বিলিং অ্যাড্রেসটা নিয়ে। খুব সুন্দরভাবে সজল স্যার আমাদের মেন্টর বুঝিয়ে দিয়েছেন, আমরা এখানে অনেকেই ছিলাম। আর আজকের সংখ্যাটা যখন আমরা দেখছি, যখন 300 পৌঁছে গেছিল এবং সেখানে বলেও দেওয়া হয়েছিল যে আমাদের সন্ধ্যাবেলায় মিটিং আছে, এখন আমরা 78 জনকে দেখতে পাচ্ছি। এটা হওয়া স্বাভাবিক, তার কারণ হচ্ছে সবাই তো কাজ আছে, আমাদের কাজ নেই, সবাই প্রয়োজন ছাড়া আসবে না, তাদের প্রয়োজন মিটে গেলে তারা পরে আসলেও চলবে। তো ওয়েলকাম, এটা নিয়ে ভাবলে চলবে না, কারণ আমরা কিছু প্রত্যাশা করে, এখানে হাজার হাজার লোক থাকবে এটা প্রত্যাশা করে আমরা মিটিং করি না। আমরা এখানে ওয়েবিনার করি 10 জন থাকলে 10 জনকে নিয়ে আমরা এগিয়ে যাব। তার কারণ হচ্ছে এটা আমাদের ধর্ম, কর্ম, এটাই একমাত্র অন প্যাসিভ অ্যান্ড আর্লি বার্ড হিসাবে এই মুহূর্তে আমাদের কর্ম। আর একটা ক্রুশিয়াল টাইমে আমরা চলছি, সেই জায়গা থেকে কিন্তু আমাদের অবশ্যই সংখ্যাটা ফ্যাক্টর না, এবং আমরা নিজেরাও বারংবার বলি, বিশ্বাস করি যে কোয়ালিটি থাকলে কোয়ান্টিটি অটোমেটিক আসবে। তো আমাদের কোয়ালিটি বাড়াতে হবে, আমাদেরকে আপলিফটিং হতে হবে, নিজেদের কোয়ালিটিকে এনবিল্ড করতে হবে, দেন অন প্যাসিভ অ্যান্ড হিউম্যানিটি আপলিফটিং সাথে সাথে হয়ে যাবে, কারণ সেটা কোম্পানি আমাদেরকে দিয়ে করিয়ে নেবে। এই করিয়ে নেবের উপর আমি কিছু আলোচনা করব, কেন করিয়ে নেবে আর কেন করিয়ে নেবে না। নিশ্চয়ই করিয়ে নেবে, কারণ আমাদের আর্লি বার্ড হিসেবে রিনিউয়াল যে ব্যাপারটা রয়েছে বছরে বছর, তারপরে এনডিএ সিগনেচার, সবকিছুর মূলে কিন্তু এটা রয়েছে যে কোম্পানির মিশন ভিশনকে আপনি বহন করে তার জয় পতাকাকে এগিয়ে নিয়ে যাব। এর জন্য আমি অন প্যাসিভে এসেছি, স্বেচ্ছায় আমি কিন্তু এনডিএ সিগনেচারটা করেছি, তা আমাকে যেতেই হবে। আর যদি না যাই আমাকে চলে যেতে হবে, কিছু করার নেই, থাকতে গেলে এগোতে হবে। তাই বলা হয় যে চরেই বেতি এগিয়ে যায় জীবন, আর থেমে থাকা হচ্ছে স্টপ, থেমে থাকা মানে হচ্ছে মৃত্যু। বন্ধু, সভ্যতার উষালগ্ন থেকে আজ পর্যন্ত মানুষ প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কোনো সন্দেহ নেই। সময়ের সাথে সাথে আমরাও পৌঁছে গেছি বর্তমানে 5G নেটওয়ার্ক। সবাই জানেন যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আমরা ইউজ করছি, আর বর্তমানে পুরোনো গুলো যারা তাদের 4G চলছে,
4G ও মাঝে মাঝে ব্যাকআপ নিচ্ছে না, এটা সমস্যা দেখা দিচ্ছে। স্বাভাবিক, টেকনোলজি এগিয়ে যাচ্ছে। আমরা কিন্তু অনেক বেশিরভাগ আছি যারা এখন 5G তে, এবং তার সঙ্গে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি। এই এআই কিন্তু প্রাকৃতিক সম্পদ। এই পৃথিবীর ওয়েব থেকে, স্যাটেলাইট থেকে, অর্থাৎ ঈশ্বর আল্লাহ গডের যে সাম্রাজ্য, এই বিশ্ব, সেখান থেকে প্রকৃতিগত যে উপাদান, সেখান থেকে কিন্তু বিজ্ঞানীরা অন্বেষণ করে এই এআই কে এনবিল করেছে মানব কল্যাণে, মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই মানবের পরিষেবা দেওয়ার জন্য সারা পৃথিবীর যে সমস্ত টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন গুলো রয়েছে, যে সমস্ত পরিষেবাগুলো মান্ধাতার আমলে বা পিছিয়ে থাকা, সেগুলোকে এনবিল করা হচ্ছে, অর্থাৎ এগিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। বিভিন্ন কোম্পানি যারা বাজারে এখন রানিং, তারাও তারাও তাদের পণ্যকে আপলিফটিং এর কাজ ঘোষণা করে দিয়েছে। ফেসবুক, গুগল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, বিভিন্ন প্রোডাক্ট, কারণ তারা জেনে গেছে এআই যুক্ত অনপ্যাসিভ অলরেডি দোরগোড়ায় করা নাচছে। তাই তাদের সঙ্গে টেক্কা দেওয়ার জন্য কিন্তু আমাদের পরিবর্তন করতেই হবে। এবং তারা অনেক কিছু ইনসেনটিভও ঘোষণা করে দিয়েছে তাদের টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন ইউজ করলে। এই লড়াইটাকে আমাদের উপভোগ করছেন মিস্টার অ্যাশমোফারে স্যার। তাই তিনি বলেছিলেন যারা আমাদের বিরুদ্ধে লড়ছেন তারা খুব কাঁচা কাজ করছে, তাদের আরো একটু পিলারটা শক্ত হলে ভালো হতো। অর্থাৎ আমরা এতটা স্ট্রং সব দিক থেকে, মানসিকতা, টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন, মিশন, ভিশন, এই জন্য বলা হয় রিয়েল কোম্পানি, রিয়েল সিও, রিয়েল অনপ্যাসিভ অ্যান্ড আর্লি বার্ড, রিয়েল টেক টিম, রিয়েল ও মিডিয়া। আমাদের সবকিছুই কিন্তু বেসিক জায়গাটা কিন্তু রিয়েল। আমরা আজকে প্রতিদিন 2000+ যে ওয়েবিনার আমরা সংগঠিত করছি, এর মূল উদ্দেশ্য হচ্ছে হিউম্যানিটি আপলিফটিং, যাতে আগামী দিনে কোম্পানির যে সময় আসবে স্লোগানটা এবং ডাক কল করবেন, মিস্টার অ্যাশ যখন আমাদেরকে কল করবেন, রেডি, আর ইউ রেডি, গো স্টার্ট। এই গো স্টার্ট যখন বলবেন এবং আমাদের যখন ফর্মুলা দেবেন, কাজের যে ফিরিস্তি দেবেন যে এই কাজগুলো করুন, তার জন্য কোম্পানি রয়েছে। আপনার পয়সা, আপনার যাওয়ার যাতায়াতের ভাড়া থেকে শুরু করে কোথায় গিয়ে কি করবেন, সেট আপ, সমস্ত কিছু আপনি পৌঁছান। তার জন্য আজকের এই টপিকটা রাখা হয়েছে অনপ্যাসিভ আপলিফটিং হিউম্যানিটি। অনপ্যাসিভ মানবতাবাদকে এগিয়ে নিয়ে যাবে। বন্ধু, আমরা যারা এখানে মিশন সাকসেস ফ্যামিলিতে ডে 1 থেকে বা যারা প্রতিদিন থেকে যার যেরকম সময় লিঙ্ক পেয়েছেন, সেদিন থেকে আমরা যখন এখানে আছি, আমরা দেখে আসছি অনপ্যাসিভের আলোচনা আর কোম্পানির ব্যাকহ্যান্ড থেকে যে আলোচনাগুলো অনেক সময় হয়, অনেক সময় কিন্তু মিলে যায় এই কারণেই যে আমরা ভিশনের সঙ্গে যখন চিন্তা চেতনায় আলোচনা করতে করতে আমাদের আলোচনাটা যখন পৌঁছে যায় আলোর দিকে চনা আলোচনা, তখন কিন্তু নিউরো ট্রান্সমিটারে অলরেডি টিং টং আওয়াজ করে পৌঁছে যায়, ইয়েস, কোম্পানির মিশন ভিশন আমাদের চিন্তা চেতনার সঙ্গে কিছুটা হলো 1% হলো অ্যাডজাস্টমেন্ট করেছে বলেই কিন্তু আমরা এইটা আলোচনাগুলো করতে পারছি। নিউরো বা স্নায়ু কোষ থেকে আমরা জানি, যারা পদার্থবিদ্যায় এখানে কেউ যদি থাকেন, এডুকেটেড পার্সন অনেকেই আছেন এখানে, যে রাসায়নিক পদার্থ বের হয় আমাদের নিউরো ট্রান্সমিটার বা স্নায়ু কোষ থেকে, যা ব্রেনকে এক স্নায়ু কোষ থেকে অন্য স্নায়ু কোষকে সংকেত দেয়, যা থেকে নিউরো ট্রান্সমিটার বার্তা পায় বা সজাগ হয়। এইটাই হচ্ছে আমাদের ব্রেনের রসায়ন, ব্রেনের যে বিষয়। এই ব্রেনের মধ্যে আবার আইকিউব আছে। আইকিউবের আইনস্টাইন এখনো পর্যন্ত সর্বোচ্চ যেগুলো বিজ্ঞানীরা যারা মেপেছেন তাদের তথ্য অনুযায়ী, সেই তথ্যে অ্যাকুরেট কতটা এটা বলা যাবে না, কারণ যে তথ্যটা আমাদের এই মুহূর্তে রয়েছে 160 আইনস্টাইনের আইকিউ। বিল গেটস 160, তাকেও বর্তমান বিল গেটস আছেন আমরা জানি, মাইক্রোসফটের সিইও, তার 160। সাধারণ মানুষের 90 থেকে 109 পর্যন্ত। আমরা যারা সাধারণ মানুষ, ভারতরত্ন এপিজে আব্দুল কালাম, তার আইকিউ টেস্ট করা হয়েছিল 147। বাট আমাদের অনপ্যাসিভিয়ান সিইও, বিশ্বে এই মুহূর্তে বিশ্বের বিস্ময়, মানব সম্পদকে যিনি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 2018 সালে অনপ্যাসিভ কোম্পানিকে রেজিস্ট্রেশন করেছেন আমেরিকার অরল্যান্ডো শহরে, এবং সারা পৃথিবীর 200+ দেশে কাজ করে যাচ্ছেন। সেই মিস্টার অ্যাশমোফারে স্যারের আইকিউ কিন্তু এখনো টেস্ট হয়নি, আগামী দিনে হবে। সেটা 160 অতিক্রম করে যাবে, এতে বলা বাহুল্য। তার কারণ মানব সভ্যতায় অনেক স্লোগান আমরা পেয়েছি, বাট সেটাকে ইমপ্লিমেন্ট করার কাজে, সেটাকে কিন্তু সমাজের স্তরে স্তরে সমস্ত জায়গায় বিকশিত করার জন্য যে সেট আপ, যে চিন্তা ভাবনা,
তার জন্য অর্থ বরাদ্দ, কারণ আমরা জানি বন্ধুরা, কলিতে অন্নগত প্রাণ, আপনি যা কিছু করবেন না কেন অর্থ ছাড়া কিছু করা যাবে না। তাই উনি শুধু স্লোগান দিয়ে কিন্তু ক্ষান্ত হননি, উনি সেইটাকে বাস্তবে হাতে কলমে কাজ করার জন্য ব্যাক হ্যান্ডে আমাদের জন্য যে ফাউন্ডারশিপটা দিয়েছেন, এবং সেই ফাউন্ডারশিপের মধ্য দিয়ে আমরা যাতে সব দিক থেকে স্বাধীনতা, প্রকৃত স্বাধীনতা, সেই স্বাধীনতাটাকে ভোগ করতে পারি, আমাদের চিন্তা চেতনা থেকে সুস্থ রেখে যাতে আরো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করতে পারি, তার জন্যই কিন্তু আমাদের আর্লি বার্ড হিসেবে আজকে ভূষিত করা হচ্ছে। এবং মাদার টেরেসার যে চিন্তা ভাবনার দিকে দিকে ছড়িয়ে যাবে, আমরাও সেই জয় পতাকাকে, মানবতাবাদকে, মানব সম্পদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা সৈনিক হিসেবে, প্রত্যেক আর্লি বার্ড সৈনিক হিসেবে কাজ করব। এটাই হচ্ছে আমাদের অনপ্যাসিলিয়ানদের হিউম্যানিটি আপলিফটিং এর যে কাজ, চিন্তা চেতনা, আগামী দিনে সমস্ত সুযোগ সুবিধা, অনেক কিছু বার্ডেন আছে বন্ধু। এবং এই মুহূর্তে আমরা প্রত্যেক, ওই যে বললাম যে এগিয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে, 5G যে নেটওয়ার্ক যেমন চলছে, সঙ্গে রয়েছে এআই টেকনোলজি, আর আমাদের টেকনোলজি আইটি কোম্পানি যার সফট অ্যান্ড টুলস অ্যাপ্লিকেশন, তার সঙ্গে রয়েছে ও ট্র্যাকার, সমস্ত কিছুই কিন্তু যাচাই বাছাই করে আপনারা নিউরো ট্রান্সমিটার থেকে যা সংকেত দেবে সেইগুলো আলোচনা করব। তাই পার্টিকুলার কোনো অঙ্ক বা কোনো অর্থ বা এই ধরনের আলোচনায় আমরা যাব না, কারণ কোম্পানি যেদিন যা বলবে সেটাই বলবো। আমাদের মনে আছে যে আমাদের ব্যক্তিগত আইডি গুলোকে কাউকে দেখানো যাবে না, ওয়ালেট দেখানো যাবে না। এতে কি সংকেত দেয়? সংকেত দেয় অবশ্যই আমাদের নিজেদের স্বার্থে, আমাদের সুরক্ষার জন্য, আমাদের নিজেদের পরিবেশ পরিস্থিতি থেকে, সমাজের বিভিন্ন রকম প্রতিবন্ধকতা থেকে আমাদেরকে সেফটি সিকিউরিটির জন্য কিন্তু অনেক আগে থেকে এই সংকেতগুলো, এই বার্তাগুলো, এই শব্দগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আমরা যে যারা সিরিয়াস, আমরা যারা রেডি হওয়ার জন্য সিরিয়াস হচ্ছি, তারা কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারছি, আর বুঝতে পারছি বলে আমরা সেই ধরনের আলোচনা করছি। অনেক স্যার ম্যামরা এবং অনেক আমাদের মেন্টর স্যার থেকে শুরু করে অনেকেই আগে অনেক খোল্লা আলোচনা করা যেত, কিন্তু যেদিন মিস্টার অ্যাশ এসে বলে গেছেন যে আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না, তার কারণ কোম্পানিকে একটা টার্গেটে পৌঁছতে গেলে আমাকে কিছু কোড বা কিছু নিয়মে মেনটেন করতে হবে, আপনাদেরকে আমি সব বলতে পারছি না, তার জন্য আমি সরি। বাট এটা কিন্তু আপনাদের মঙ্গলের জন্য, এটা আমার কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এটা বিশ্বের সমস্ত 850 কোটি মানুষের, মানব সভ্যতার, এই পৃথিবী গ্রহের আপলিফটিং এর জন্য। এত বড় একটা মিশনকে সাকসেস করতে গেলে তাই সমাজদার লোককে ইশারায় কাফি হয়, এই থিওরি কিন্তু বর্তমান আমাদের কোম্পানিতে চলছে। আর আমরা যারা আর্লি বার্ড, তারাও খোল্লা এই ধরনের আলোচনা আমরা টেলিফোনে কেউ কারোর সঙ্গে করতেই পারি, কিন্তু ওয়েবিনারে তো নইব চ কখনোই সম্ভব নয়। যারা সত্যের পথে আছেন, যারা সত্যের পূজারী, আমি ব্যক্তিগতভাবে বন্ধু বিশ্বাস করি তারাই আগামী দিনে হিউম্যানিটি আপলিফটিং এর জন্য এগিয়ে যাবেন। আজকে আমরা দেখেছি যখন একটা আপডেট আসে 300-400 লোক চলে আসে, কিন্তু যখন একটা টপিকের উপর, যে টপিকটা যারা বলবেন তারা কিছুটা হলো জানেন বলেই কিন্তু তারা বলেন, বা তারা মুখস্থ করে, সরি আমি বলিয়ে নিলাম যে আমি মুখস্থ বিদ্যা করে মুখস্থ ভাবে বলছি আপনাদের সামনে, তাহলে সেটাকেও তো আমাকে মুখস্থ করতে হয়েছে বন্ধু, অর্থাৎ আমাকে প্রস্তুতি নিতে হয়েছে। তাই যারা আমরা ভাবছি ওইসব করে কি হবে, তারা কিন্তু হিউম্যানিটি আপলিফটিং এ পিছিয়ে থাকবেন, এটা কিন্তু কিছু মনে করবেন না। সরি টু সে, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। তার কারণ মানবতাবাদ খায় না মাথায় দেয়, এটা আগে নিজেদের বুঝতে হবে। আমি যদি নিজে না বুঝতে পারি, তাহলে সারা পৃথিবীর মানুষকে মাদার টেরেসার মতো আমি কাজ করব, আমার পেছনে অর্থ যোগান দেবে, যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র যোগান দেবে কোম্পানি ঠিকই, কিন্তু সেই মানসিকতা কি আমার হবে? সেই কাজ করার উদ্দীপনা কি আমি ভেতর থেকে পাবো? আমার নিউরো ট্রান্সমিটার কি সংকেত দেবে ইয়েস এটা করা উচিত? মানুষ হিসেবে যখন জন্ম নিয়েছো তখন দাগ রেখে যাও। এই কথা, এই বার্তা সাবকনসিয়াস মাইন্ড যদি বারংবার আলোচনা করা হয়, তবেই সেখানে একটা ছাপ পড়ে, দাগ পড়ে, যে ছাপটা আমাকে বারংবার তাড়িয়ে নিয়ে বেড়াবে, এটা করতে হবে, এটা করতে হবে। আমাদের এপিজে আব্দুল কালাম ভারতরত্ন মিসাইল ম্যান বলে গেছেন, রাষ্ট্রপতি এবং জাতির শিক্ষক, যে স্বপ্ন সেটা নয় দেখলাম ঘুমিয়ে পড়লাম, তিনি বলেছেন স্বপ্ন সেটা যে স্বপ্ন তোমাকে ঘুমোতে দেবে না। তাই আজকের এই হিউম্যানিটি আপলিফটিং এর যে চিন্তা ভাবনা চলছে, যে কথা চলছে ডে ওয়ান থেকে অনপ্যাসিভ কোম্পানিতে, তা সেটাকে বুঝার পরেও যদি আজকে আমরা আমাদের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আমরা নষ্ট করে ফেলি, এই সময়টা চলে যাওয়ার সময় কিন্তু পৃথিবীতে আর আমাদের জীবনে ফিরে আসবে না। আজকে 23/6/2024
6:30 আমরা জাস্ট 6:35 কল্পনা ম্যাম শুরু করেছেন। এই সময়টা আমাদের জীবনে আর ফিরে আসবে? আগামী 2025 সালে 23শে জুন আসবে, কিন্তু সেটা সাল পাল্টে যাবে 2024-এর জায়গায় 2025। অর্থাৎ আজকের চলে যাওয়া সময়টা জীবনে আর কারো জীবনে ফিরে আসবে না বন্ধু। তাই সেই সময়টা যদি আমাদের কাজে লাগাতে পারি, তবেই কিন্তু আমি আপলিফটিং হয়ে থাকবো, এগিয়ে থাকবো। হিউম্যানিটি আপলিফটিং এর কথা অনেক পরে আমাদের একজন ভারতীয় সাধক তিনি বলছেন যে কি করে কথা বলতে হয়, কি করে মানুষের সঙ্গে মিশতে হয়, কি করে মানুষের কাছ থেকে তুমি সম্মতি আদায় করবে, মানুষকে নিয়ে একসঙ্গে 10 জন। আজকের বর্তমান পৃথিবীতে অনেক সমস্যা আছে, তার মধ্যে একটা প্রধান সমস্যা, বাড়ির 10টা লোক, আপনি পাড়া প্রতিবেশী ছাড়ুন, বাড়িতে যদি আপনার বৃহত্তর পরিবার হয়, 51বর্তী পরিবার হয়, 10টা লোককে একসাথে নিয়ে চলা টু মাচ টাফ। যিনি বাড়ির কর্তা, গৃহকর্তা বা গৃহকর্ত্রী, তিনি বুঝতে পারেন যে সবাইকে একসাথে নিয়ে চলা কি সমস্যা। আমাদের কর্মস্থলেও আমরা দেখেছি যে সেখানেও 10-12 জন একসঙ্গে কাজ করছি, 10 জন 10 জনের মতামত, 10 জন 10 দিকে চলছে, তাদেরকে এক সূত্রে বেঁধে নিয়ে এসে বিনি সুতোর মালার মতো গেঁথে নিয়ে চলা টু মাচ টাফ। এটা একটা সাধনা, আর তার জন্য কিন্তু আপনাকে আগে তৈরি হতে হবে, আমাদের প্রত্যেককে তৈরি হতে হবে, তবেই কিন্তু আমরা পারবো 10 জন 20 জন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হিউম্যানিটি আপলিফটিং করানোর। তাই সেই সাধক বলেন পরমানন্দ মহারাজ, তিনি বলছেন যে আগে ঈশ্বর দর্শন, আল্লাহ গডের অস্তিত্ব, সাকার নিরাকার, এগুলো পরে বুঝবে, এগুলো অনেক উচ্চ বিষয়। আগে তোমাদের কাণ্ড জ্ঞান হোক, সাধারণ জ্ঞান হোক, যে কি করে মানুষের সঙ্গে কথা বলতে হয়, কি করে মানুষকে ভালোবাসতে হয়, কি করে মানুষের পাশে থাকতে হয়, এটা সাধারণ জ্ঞানের মধ্যে পড়ে। তাই হিউম্যানিটি আপলিফটিং পরে বুঝবো, যদি আগে আমাদের সাধারণ জ্ঞানটাকে আমরা ইনবিল্ড করতে পারি, আমাদের নিজেদের জীবনে আপলিফটিং করতে পারি, তারপরে অটোমেটিক ভাবে, যেমন পাওয়ার কমপ্লিট হলে কারেন্ট ছেড়ে দেয়। আজকে প্রত্যেকটা এখনকার যে চার্জার গুলো, এখন এই 5Gর যুগে, তার সঙ্গে এআই টেকনোলজি, তার প্রোডাক্টের ডেভেলপমেন্ট ঘটে গেছে। দেখুন, আগে কিন্তু সুইচ অফ না করলে কিন্তু কারেন্ট চলেই যেত, দেখা গেল এটা পুড়ে গেল, গরম হয়ে যেত চার্জার। আজকে কিন্তু সেটা হয় না, চার্জটা ছেড়ে দেয়। এমনকি ফ্রিজ থেকে শুরু করে, এসি থেকে শুরু করে সবকিছুই ঠিক তেমনি, অর্থাৎ এনবিল্ড হয়েছে তার সেই প্রোডাক্ট গুলো। পৃথিবীর বুকে সমস্ত টেকনোলজি এনবিল্ড হচ্ছে, আর মানুষ হিসেবে এই টেকনোলজি কাদের জন্য? সাইবেরিয়া, রাশিয়া, যাটাকে ইউরেশিয়াও বলা হয়, রাশিয়ার মানে অর্থাৎ ইউরোপ এবং এশিয়ার দুটো জায়গা নিয়ে কিন্তু রাশিয়া, সেই রাশিয়ার সাইবেরিয়া সব পৃথিবীর বৃহত্তম দেশ আয়তনে, লোক সংখ্যায় নয়, লোক সংখ্যায় 7ম না 8ম, কিন্তু আয়তনে বিশাল। সেই বিশাল সাইবেরিয়া থাকে সাদা ভাল্লুক। তা আপনার এই টেকনোলজি, আমাদের এই টেকনোলজি কি সেই সাদা ভাল্লুকরা ইউজ করবে? না বন্ধু, করবে মানুষ। আর মানুষ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ লোক সংখ্যায়, সেকেন্ড চীন। এই জন্য এই মার্কেট গুলোকে নেওয়ার জন্য সারা পৃথিবীর সমস্ত শিল্পপতিরা, টেকনিক্যাল কোম্পানিগুলো ঝাঁপিয়ে পড়ছে, আর সেই বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ অনপ্যাসিভের সঙ্গে যুক্ত হয়েছে। তাতে তার লাভ, কোম্পানির লাভ, পৃথিবীর সমস্ত 14 লক্ষ প্লাস ফাউন্ডারের লাভ, মানবতাবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লাভ। এমনি এমনি ভারতবর্ষের দিকে মিস্টার অ্যাশমোফোরের স্যারের নজর নেই। তার কারণ আছে যে প্রত্যেকটা আমার টেকনোলজিকে ইউজ করবে মানুষ, কারণ মানুষ হচ্ছে এখন সম্পদ। সেই মানব সম্পদকে আপলিফটিং করো। মানবতাবাদকে এগিয়ে নিয়ে যেতে গেলে মানুষকে ধরেই, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, যে থিওরি একদম হাতে কলমে শেখাচ্ছেন আমাদের মিস্টার অ্যাশমোফোরের স্যার, এইভাবেই কিন্তু মানবতাবাদকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আর যারা ওই যে বললাম 3টা মানে বিলিং অ্যাড্রেসটা স্যার কি করে বুঝতে হবে? আনন্দবাজার পত্রিকা পড়তে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়, অর্থাৎ না পড়লে আমার নলেজ আসবে না। তেমনি আজকের 3:30-এর মিটিং এ, সজল স্যারের মিটিং এ যেতে হবে, কারণ মিশন সাকসেসে ওখানে ওই হাতে কলমে, অর্থাৎ কি বলে লিঙ্ক শেয়ার করে দেখিয়ে দেবেন সজল স্যার, কারণ তা নাহলে যে আমার আইডিটা থাকবে না, ব্যাস আমি ওটা শিখলাম, বুঝলাম, আবার যখন এরকম একটা মেসেজ আসবে যে এই কাজটা না করলে আইডি থাকবে না, তখন আবার সজল স্যারের কাছে যাব, মিটিং এ আসবো। কিন্তু ওই যে সব টপিক নিয়ে আলোচনা করে, ওই সব বড় বড় তাত্ত্বিক কথা, ওইগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই বন্ধু। আমরা কিন্তু কোনো চাষবাস বা আমরা কোনো সাধারণ মুদিখানার দোকান, কাপড়ের দোকানের ব্যবসা করছি না বন্ধু। আমরা ব্যবসা করছি পৃথিবীর শ্রেষ্ঠ টেকনোলজি এবং টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন নিয়ে, যার সঙ্গে এনবিল্ড হয়েছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। পৃথিবীর সর্বোচ্চ
বিজ্ঞানের সর্বোচ্চ দান, আর এই পাওয়ারটাকে তার সঙ্গে ব্লকচেন টেকনোলজি, সুরক্ষার বিষয়ে আরো সিকিউরিটি, সেফটি সমস্ত কিছু দেবে। আর এইগুলোকে নিয়েই যদি আমরা চলি, আর এই বিষয়ে যদি আমরা না জানি, আমরা যদি আগে মানুষ না হই, আমরা যদি 1 থেকে 2 এ উঠি, তবেই তো আমরা যোগ থেকে বিয়োগে যাব। আমাদের ভারতবর্ষে এখনো রয়েছে ক্লাস 1 এ যোগ শেখানো হয়, বিয়োগ নয়। আর বিয়োগ অঙ্কটা কিন্তু আমরা শেখাই 2 এ, এবং গুণ আর ভাগটা 3, 4। এই হচ্ছে সিলেবাস। তাহলে আমরা মানুষ হিসাবে এখানে আর্লি বার্ড হিসাবে, অন প্যাসিভিয়ান আর্লি বার্ড হিসেবে যদি 1 পাসটা, প্রথম ক্লাসে প্রথম শ্রেণী পাসটা যদি না করি বন্ধু, তাহলে কি করে তৃতীয় শ্রেণীতে আমরা উঠবো? এই করে করে কি করে আমরা ব্যাচেলার্স বা মাস্টার ডিগ্রিগুলো কমপ্লিট করব? কি করে আমরা সমৃদ্ধ হব? কি করে আমরা মানব সম্পদে উত্তীর্ণ হব? আর নিজেরা যদি উত্তীর্ণ না হতে পারি, আমার পরিবারকে তো আমি উত্তীর্ণ করতে পারবো না। পৃথিবী গোল্লায় যাক, দেখার দরকার নেই, কারণ কলিতে অন্নগত প্রাণ আপনি আর পত্নী, আমি, আমার স্ত্রী আর ছেলে মেয়ে, আর কিছু দরকার নেই। এই সংকীর্ণ স্বার্থ নিয়েও যারা চলছেন, তাদেরও প্রয়োজন আজকের মানবতাবাদকে বোঝা, অনপ্যাসিভের টেকনোলজিকে বোঝা অ্যাজ এ আর্লি বার্ড হিসাবে। যদি না বোঝেন, তাহলে আপনি কপনিও ঠিক সুরক্ষিত থাকবে না, আপনার জেনারেশন সুরক্ষিত থাকবে না। অনেকেই ফেল করে যাব, আমরা পাস করতে পারবো না। একসঙ্গে ক্লাস করছি, একসঙ্গে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু যখন সিজন শেষ হবে, আমার বন্ধুরা এগিয়ে যাবে, আমি ফেল করতে বাধ্য। আজকে কোম্পানি বলছে যে সবার কিন্তু সমান ইনকাম হবে না। আজকে কোম্পানির এন্ড থেকে যখন আমরা বুঝতে পারছি এখনো পে স্ট্রাকচার আসেনি, যার ফলে যে বেসিক ইনকাম গুলো সবার সমান পাবো, কিন্তু যারা টেকনিক্যাল ভাবে সাউন্ড, টেকনোসবি, যারা অনেক মানুষকে ডাইরেক্ট নিয়ে এসছেন, টিম করেছেন, 2018 থেকে প্রচুর সময় দিয়েছেন। উদাহরণ হিসেবে বলা যায়, আমাদের যে সমস্ত ও লিডাররা আছেন, আমাদের এখানে সজল স্যাররা আছেন, তাদের সঙ্গে কিন্তু আমি নিজেকে মেলালে চলবে না। স্যাররা এগিয়ে আছেন, এগিয়ে থাকবেন, আমি তার পিছু পিছু যাওয়ার জন্য আমি এখানে হিউম্যানিটি আপলিফটিং করব। অর্থাৎ নিজেকে আগে আপলিফটিং করব। আমার ভেতরের গুণগত বিকাশ যদি না আসে, অন্যের বিকাশের দিকে কি করে নজর দেব বন্ধু? তাই এই মিটিং এর সঙ্গে, মিশন সাকসেস ফ্যামিলির সঙ্গে আমি যুক্ত থাকি নিজেকে আপলিফটিং করার জন্য। এই যে এখানে আলোচনা আমরা যারা করি, সেই আলোচনাটা আপনারা কতটা সমৃদ্ধ হন বন্ধু আমি জানি না, কিন্তু আমি নিজে সমৃদ্ধ হই। তার কারণ এই কথাগুলো যখন আমার নিউরো ট্রান্সমিটার, এই যে বলছি, সাবকনসিয়াস মাইন্ডে যখন ছাপ পড়ে যাবে, এটা কিন্তু জীবনে আর ভুলবো না আমি। এটা আমার সব থেকে বেশি সমৃদ্ধ হচ্ছি। তার কারণ এই কথাগুলো চিন্তা চেতনায় ঘুমিয়েও স্বপ্ন দেখে, বা যখন ঘুম আসে না তখনও কিন্তু চিন্তা চেতনা আমরা করি প্রত্যেকে। আমি একা বলে নয়, আপনারা প্রত্যেকেই করেন। যার যার চিন্তা ভাবনার, যার যার চিন্তা ভাবনার লেভেল, যে লেভেলে আমরা বিলং করি, সেই লেভেল নিয়ে চিন্তা ভাবনা করি আমরা। যে স্বপ্ন আমরা দেখি, কেউ স্বপ্ন দেখছেন আমি একটা স্কুল করব, কেউ স্বপ্ন দেখছেন যে আমি একটা অনাথ আশ্রম করব। ভালো তো, করুন। করতে খেতে গিয়ে কিষানি, করতে গিয়ে যখন ডিসগুলো আসবে, যেমন আমাদের টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন গুলো আজকে যখন বিটা টেস্টার হিসেবে আমরা সফলভাবে আমরা ও কানেক্টে মিটিং করছি, এবং আগের থেকে অনেক অনেক বেশি ভালো। তাও আমরা জানি এই ও কানেক্ট কিন্তু সেই ও কানেক্ট নয়, যে ও কানেক্ট সারা পৃথিবীর মানুষকে ফিদা করে দেবে, লাভ এট ফার্স্ট সাইট হিসাবে, যেটা মানুষ ভাইরাল করে ফেলবে এই কোম্পানির প্রোডাক্টকে, আমাদের কোম্পানির, সেটা কিন্তু এটা নয়। কারণ এখনো কিন্তু আমাদের নয়েজ ক্যান্সেলেশন আসেনি, এটার মধ্যে ইনবিল্ড হয়নি, একটা পিস টু পিস ট্রান্সলেটর আসেনি, যেটা পৃথিবীতে সমস্ত পৃথিবী, সারা পৃথিবীর 850 কোটি মানুষকে একটা বড় ছাদের তলায় নিয়ে চলে আসবে। ওয়াও, এটা ভাবলেই অবাক লাগে যে টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন গুলো পৃথিবীতে এখনো আসেনি, সেইগুলোর মালিক আমরা হতে চলেছি। সেই টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন গুলোর সঙ্গে আমরা যুক্ত থাকতে পারছি, আমরা সেটাকে ইউজ করতে পারছি। বিটা টেস্টার হিসেবে কোম্পানির খাতায় ইতিহাসে হিস্ট্রি ক্রিয়েট করতে পারছি। এইগুলো যদি আমাদের ভেতরে আমাদের শিহরণ না জাগায়, আমাদের চিন্তা চেতনার স্তরকে উন্নত না করে, তাহলে বন্ধু হিউম্যানিটি আপলিফটিং বেটে ট্যাবলেট করে রোজ জল দিয়ে গিলে খেলেও হবে না। এটা অনুভূতির বিষয়, এটা বোঝার বিষয়। সেই কাণ্ডজ্ঞান আর ব্রহ্মজ্ঞান অনেক দূরের বিষয়। আগে আমাদের কাণ্ডজ্ঞানটা হওয়া দরকার, সেই কাণ্ডজ্ঞান যাতে সবার হয়, এই কথা বলে। আর হিউম্যানিটি আপলিফটিং নিয়ে সবাই কথা বলুন, কিন্তু বেসিক জায়গাটা যদি আমরা না যাই, তাহলে সব খুব সমস্যা। একটা সুন্দর উদাহরণ দিয়ে, একটা গল্প দিয়ে শেষ করব, জাস্ট 1 মিনিট লাগবে। শিব পার্বতী কৈলাসে চিন্তা করছেন, বসে রয়েছেন, নজর রয়েছে মর্তে, পৃথিবীর দিকে।
একটা মানে ভোলানাথের ভক্ত, তিনি গরিব মানুষ, ভিক্ষে করছেন। তা ভিক্ষে করে যখন বাড়ি ফিরছেন তখন খুব কষ্ট করে এই গরমের মধ্যে আসছেন। মা পার্বতী ভোলানাথকে বলছেন, প্রভু ও তোমার ভক্ত, দীর্ঘদিনের ভক্ত, ওর আর্থিক দুরবস্থা আর সহ্য করতে পারছি না, ওকে একটু তুমি মুখ তুলে তাকাও, ওকে কৃপা করো। ভোলা উদাসীন ভাবে বলছেন, পার্বতী ওকে দিলেও রক্ষা করতে পারবে না। প্রভু তুমি এটা কিন্তু খুব ভুল বললে, অন্যায় করলে, তুমি আগে দিয়ে দেখো। পার্বতী মা তো, মায়ের প্রাণ কেঁদে ওঠে। তা ভোলানাথ বললেন, ঠিক আছে তোমাকে তাহলে পরীক্ষা দিয়েই দেখছি, দেখো ও নিতে পারবে না, দিলেও নিতে পারবে না। তো পরশ পাথরের নাম শুনেছি আমরা, যে পরশ পাথর ছোঁয়া যাতেই আপনি লোহাকে ছুলে লোহা সোনা হয়ে যাবে। একটা পরশ পাথর ওর মানে যে ভিখারি আসছিলেন ভোলানাথের ভক্ত, পরম ভক্ত, তার সামনে ফেলে দিলেন ভোলানাথ। রাস্তা, ধুলোর রাস্তা, ধুলে দেখা যাচ্ছে, রাস্তার মধ্যে রেখে দিলেন। আর এবং সে আসছে, আস্তে আস্তে যখন ওই পরশ পাথরের কাছাকাছি চলে এসছে, তখন তার মনের মধ্যে প্রশ্ন এসছে, আমি তো তবু চোখে দেখতে পাই, ভোলানাথ আমাকে তো দুবেলা না হোক একবেলাও খেতে দেয়। এই এখন যাব সন্ধ্যা আহ্নিক সেরে, তারপরে ভোলানাথের প্রসাদ পাবো। কিন্তু যারা অন্ধ তাদের কত কষ্ট, তাদের না জানি তারা কি করে চলে। হে প্রভু তুমি আমার প্রতি অশেষ করুণা তোমার। এই বলে একটা পাশে থেকে একটা লাঠি জোগাড় করে গাছ থেকে ডাল ভেঙে তিনি অন্ধর ভান করে, অন্ধ নন, অন্ধরা কিভাবে চলে এটা তখন মাথায় যখন আসলো, তখন সেই ভান করে লাঠি ঠক ঠক করতে করতে চলে গেল, ওই রাস্তাটা পার হয়ে গেল। লাঠি কিন্তু পরশ পাথরও লাগলো, কিন্তু ভিখারি ভাবলেন, ভোলানাথের ভক্ত ভাবলেন যে হয়তো কোনো শক্ত ইট বা কোনো একটা শক্ত জিনিস রাস্তায় পড়ে রয়েছে, মানে আছে, সেটাই লেগেছে। উনি তো চোখ তুলে তাকালেনও না, পার হয়ে গেলেন। তারপরে উনি ওনার গৃহে চলে গেলেন, লাঠিও ফেলে দিলেন। ভোলানাথ হাসতে হাসতে পার্বতীকে বললেন, দেখলে ওকে তো দিয়েছিলাম, ও কি রাখতে পারলো, নিতে পারলো? আমরা আজকে যদি হিউম্যানিটি আপলিফটিং না করতে পারি বন্ধু, এই গল্পের যে শেষ লাইনটা রয়েছে না, অর্থাৎ আমরা পার করে যাব, দেখতে পাবো না, এই পরশ পাথরটা কিন্তু আমরা হারিয়ে ফেলবো বন্ধু। আমি বিশ্বাস করি, 100% বিশ্বাস করি যে অনপ্যাসিভের প্রাণ ভোমরা হচ্ছে মানবতাবাদ, অনপ্যাসিভের নিউক্লিয়াস হচ্ছে হিউম্যানিটি আপলিফটিং, যেটা আজকে টপিকে আমাদের মিশন সাকসেস ফ্যামিলিতে রয়েছে। সেটার মানে যদি না বুঝি, আমি কিছু মানুষকে খাইয়ে দিলাম, রোজ খাওয়াচ্ছি, এটা হিউম্যানিটি আপলিফটিং নয়। কারণ মানুষ যেমন পেট আছে, ঈশ্বর কিন্তু তার সঙ্গে দুটো হাত দিয়েছে, চোখ দিয়েছে, তার পরিশ্রম করার মস্তিষ্ক দিয়েছে, ইচ্ছা শক্তি দিয়েছে। এবং সে যদি কাজ করে, একটা মানুষ তার পরিবারের 5 জনের ক্ষুণ্ণবৃত্তি নিবারণ করার সামর্থ্য সে রাখে ইনকাম করে, তাহলে তার দরকার সঠিক কাজ, এথিক্যালি যাতে সে তার সংসারটাকে প্রতিপালন করতে পারে। হিউম্যানিটি আপলিফটিং এর মধ্যে এটাও একটা বিশেষ বিষয়, আমাদের প্রত্যেকের দেখা উচিত। মানুষের সহযোগিতা, আইসোটোপের অনুঘটকের কাজ। আমি সবকিছু করে দিলাম, সে কুড়ের বাদশা হয়ে যাবে। মিস্টার অ্যাশ কখনোই, বহুদিন বলেছে এই অনপ্যাসিভের ওয়েবনারে, ও কানেক্ট আসার পরেও মিশন সাকসেসে বহুবার দিন বলেছি যে আমি বিশ্বাস করি মিস্টার অ্যাশ মপরে স্যার পৃথিবীতে সারা ভালো ভালো মানুষগুলিকে, সাধারণ মানুষগুলিকে, অর্থাৎ আমরা যারা আর্লি বার্ড হয়েছি, আমাদেরকে কুড়ে আলসের বাদশা বানাবে না, আমাদেরকে কর্মমুখর মানবতাবাদে উত্তীর্ণ করার জন্য প্রাণবন্ত একটা মানুষ তৈরি করে দেবে, একটা মানব সম্পদে তৈরি করে দেবে, একটা পরশ পাথরে তৈরি করবে, যে পরশ পাথর লক্ষ লক্ষ মানব সম্পদকে আবার পরশ পাথরে পরিণত করবে। তাহলে গুণগত কোয়ালিটি এনবিল্ড না হলে আমরা পারবো না হিউম্যানিটি আপলিফটিং করতে, আমরা পারবো না আমাদের আর্লি বার্ড হিসাবে আমাদের এই সদস্য পদটাকে রাখতে। তাই বন্ধু উপায় নেই, উপায় নেই, আমাদের আসতেই হবে, আমাদের শিখতেই হবে। স্বার্থ একটাই, পৃথিবীতে দাগ রেখে যাব, আমার ক্ষুণ্ণবৃত্তি নিবারণ করব, 7 জেনারেশন আফটার জেনারেশন এটা সিকিউর থাকবে। এবং ইতিহাসে বিবেকানন্দের, স্বামী বিবেকানন্দের ভাষায়, মানুষ হয়ে যখন জন্মেছ দাগ রেখে যাও। সেই দাগ রাখার নিরিখে, আমরা ছাপ রাখার নিরিখে, ইতিহাস ক্রিয়েট করার নিরিখে প্রত্যেকেই যাতে এখানে আছি আজকে এই মুহূর্তে, প্রত্যেকে যাতে থাকতে পারি, তার জন্য ঈশ্বর আল্লাহ গডের কাছে আন্তরিকভাবে সবার হয়ে প্রার্থনা জানিয়ে আমি শেষ করবো সেই কথাটি বলে, যে কথাটি না বললেই নয়। সময় যে নাই তাই বলি ভাই, রিয়েল অনপ্যাসিভিয়ানদের জীবনে রিয়েল ওয়েবনারের বিকল্প নাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ভগবতী চক্রবর্তী ম্যাম,
সবাইকে আমার সালাম প্রণাম আদাব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের শুভেন্দু স্যার দারুণ ভাবে বিশ্লেষণ করে গেলেন হিউম্যানাইজিং আপলিফটিং এর বিষয় নিয়ে। সত্যি তাই, আমরা অনপ্যাসিভকে যদি মনে প্রাণে ধারণ করতে পারি ভেতর থেকে, মুখের ভাষায় নয়, তাহলে কিন্তু অনেক ভাষায় বেরিয়ে আসে যে আমরা এতদিন ধরে কি করেছি আর কেনই বা ছিলাম, আজ কেনই বা এখানে রয়েছি, সেটা কিন্তু আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসে যে আমরা কেন আছি, কিসের জন্য আছি। তা সবাইকে বলবো আপনারা এগিয়ে আসুন, ঠিক একে একে হ্যান্ড রাইজের মাধ্যমে টপিকের উপরে আপনাদের কাছ থেকে কিছু শুনে নেবো। এই মুহূর্তে আমি হ্যান্ড রাইজ দেখতে পাচ্ছি স্বপন ভট্টাচার্য স্যার। ওয়েলকাম স্যার, আপনি আসুন, আপনার কাছ থেকে কিছু শুনে নেওয়া যাক। ওয়েলকাম। নমস্কার, লেকারেন্স থেকে স্বপন ভট্টাচার্য, পার্ট অফ লেকারেন্স থেকে স্বপন ভট্টাচার্য, পার্ট অফ অনপ্যাসিভিয়ান। আমার পূর্ববর্তী বক্তা শুভেন্দু স্যারকে স্যালুট, স্যালুট, স্যালুট। উনি যে ধরনের ভাষা বা বক্তব্য রাখলেন তার জন্য ওনাকে প্রণাম এবং শ্রদ্ধা। তাই ওনার থেকে অনেক কিছু শেখা আছে। তাই আমি অনেক ওয়েবিনারে ওনার কথাগুলি মন প্রাণ দিয়ে শুনে থাকি। ঠিক বলেছেন, মানবতা। আমাদের মানবতা খান্ডারি হলেন অ্যাশ মুখার্জি স্যার অ্যান্ড টেক টিম এবং অ্যাশ মুখার্জি স্যার ঠিক এইভাবে যদি আমাদের ইকোসিস্টেমে প্রতি 15 দিন অন্তর কিছু 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 পরিবর্তন করে, তাহলে যারা যারা লগ ইন করে না, মিটিং এ আসে না, তারাই লগ ইন করবে, মিটিং এ আসবে এবং লগ ইন করলে আইডি অ্যাক্টিভ থাকবে। ওটিপি দিয়ে লগ ইন করলে জিমেল অ্যাক্টিভ থাকবে। এই জন্য টেক টিম এবং স্যারকে ধন্যবাদ। এরকম যেন প্রতি 15 দিন অন্তর করেন, তাহলে আমাদের যারা যেসব ফাউন্ডার মরে যাচ্ছে বা লগ ইন করে না, তারা প্রতিনিয়ত লগ ইন করতে পারবে এবং শিখবে। এই হলো মানবতা। আমরা এক একটা সৈন্য হব আগামী দিনে। আমার খুব ইচ্ছা একটা বড় বাড়ি করব, সেখানে একটা খুব বড় বড় মিটিং করব এবং ওখানে থেকে আমি সারা বিশ্বকে দেখিয়ে দেব আমরাও পারি, আমরাও পারি, প্রতিবন্ধীরাও পারে মানবতা সাহায্য করতে। হাতে না পারি, পাতে দিতে পারি বা কিছু না বলতে পারি, তাকে সাহায্য করতে পারি। এই হলো মানবতা। মানবতা হলো পৃথিবীর সব মানুষকে ভালো শিক্ষা দেওয়া, কারাপশন থেকে মুক্ত করা, দুর্নীতি থেকে মুক্ত করা এবং পভার্টি দূর করা। তাই আমাদের সবাই একত্রিত হতে হবে যে মানবতার কাজ করতে। যেমন আমাদের সজল স্যার, এরকম প্রায় অনেক 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 মেন্টর আছেন যারা পরিশ্রম করে দিবারাত্র আমরা যাতে ভালো থাকি, ভালোভাবে সবকিছু মানে ইকোসিস্টেমে করতে পারি, এজন্য সব সময় তেনারা পরিশ্রম করে কখন মিটিং করতে হবে, কখন কি বলতে হবে, সবকিছুই তাদের আমাদের শেখান।
তাই ওনাদের মধ্যে যেসব ক্লাউড ফাউন্ডার মেন্টর শেখান সবাইকে প্রণাম জানিয়ে শেষ করলাম আমার বক্তব্য। মানবিক যোগ যোগ জিও। থ্যাংক ইউ ভগবতী ম্যাম, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইচ্ছা শক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি, তাই ইচ্ছা শক্তি প্রয়োগ করলেন আপনি এই মুহূর্তে, অসাধারণ। ধন্যবাদ, আপনার সুস্বাস্থ্য কামনা করছি, আপনি এভাবেই এগিয়ে আসবেন। আর ওপি মিশন সাকসেস ফ্যামিলি প্রত্যেকের জন্য উন্মুক্ত দ্বার খুলে রেখেছে, প্রত্যেকে আপনারা এগিয়ে আসুন এভাবেই। অসংখ্য ধন্যবাদ স্যার, চলে যাচ্ছি নেক্সট কোনো স্যার ম্যামের কাছে। আমি এই মুহূর্তে বলবো আমাদের পঙ্কজ হালদার স্যার আপনি আসবেন এবং আপনার কাছ থেকে টপিকের কিছু শুনবো। আর স্যার যদি আপনি পারেন কিছুক্ষণ কন্টিনিউ করার জন্য, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ, পঙ্কজ হালদার স্যার। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। অশেষ ধন্যবাদ আমাকে ডাকার জন্য। ওকে, কন্টিনিউ। আজকে উপস্থিত হোস্ট, কো হোস্ট সমস্ত পার্টিসিপেন্টকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে টপিক অনুযায়ী যদি বলতে হয় হিউম্যানিটি আপলিফটিং, দেখুন মানুষ পৃথিবীতে এসেছে কিছু কর্ম করার জন্য। সে কর্মটা সে যদি মনে করে যে আমি সত্যির পৃথিবীতে আমার জন্য কিছু, আমি এমন কিছু ছাপ রেখে যাব যে ছাপ আগামী প্রজন্ম হোক বা আমাদের সারা বিশ্ব আমাকে খেয়াল রাখবে, তাহলে কিন্তু মানুষের পক্ষে সেটা সম্ভব। কারণ মানুষের ইচ্ছা শক্তির কাছে সমস্ত কিছু কিন্তু হার মেনে যায়। আজকে যদি আমরা বিজ্ঞানীদের পূর্ববর্তী যা বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছে সেগুলোর দিকে যদি আমরা নজর দিই, তারা কিন্তু আমাদেরকে আধুনিক তৈরি করেছেন। অর্থাৎ এরোপ্লেন থেকে শুরু করে, ইলেকট্রিসিটি থেকে শুরু করে, মোটর থেকে শুরু করে যা ইনভেনশন এ পর্যন্ত হয়েছে তা কিন্তু মানবতাকে অনেক দূর এগিয়ে দিয়েছে, হিউম্যানিটিকে আপলিফটিং করেছে। তাদের সেই চিন্তাধারাটা কিন্তু আমাদের স্যারের মধ্যেও আছে এবং আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই আমি আশা করি এগুলো আছে। শুধু সেগুলো জাগিয়ে তোলার একটা সময় বা প্রচেষ্টা যারা করে যায় তাদের সঙ্গে শুধু যুক্ত থাকা। আপনি যদি ক্লাসে ভালো রেজাল্ট করতে চান তাহলে কিন্তু আপনাকে একজন ভালো মাস্টারমশাইয়ের সঙ্গী হতে হবে। আপনি যদি কোনো অফিসে ভালো কর্ম করে আপনার নিজেকে উন্নতির পথে নিয়ে যেতে হয় তাহলে ভালো কলিগদের সঙ্গে আপনাকে যুক্ত থাকতে হবে। আপনি যদি ভালো মানুষদের সঙ্গে মেশেন তাহলে কি হবে, আপনার সঙ্গে সেই মানুষগুলোর যে ফ্রিকোয়েন্সি ম্যাচ হবে, তবে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। অর্থাৎ আপনার চিন্তাধারার সঙ্গে তাদের চিন্তাধারার একটা বলতে পারেন মিলন, সেই মিলনটা যদি আপনি ঘটাতে পারেন তাহলে নিশ্চয়ই কিন্তু আপনিও পারবেন হিউম্যানিটিকে আপলিফটিং করতে। পাড়াতে একটা অসহায় ছেলে যে পড়াশোনায় খুবই মেধাবী, তার পড়াশোনার কথা তার বাড়ির লোক জানে যে সে খুব ভালো, পাড়ার লোকও জানে সে খুব ভালো, কিন্তু কিছু আর্থিক অনটনের জন্য সে কিন্তু উচ্চশিক্ষার দিকে যেতে পারছে না। বা বলতে পারেন কোনো একটি লোক, উনি খুবই সৎ, উনি খুবই ভদ্র, খুব ভালো, কিন্তু উনি শারীরিকভাবে প্রতিবন্ধকতার জন্য অনেক কিছু করে উঠতে পারেন না। তো আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা সেগুলোকে কিন্তু পিছন দিক থেকে খোঁচা দেয় বা লেগ পুলিং করে। সেই মানুষগুলো চাই না যে সেই ছেলেটি আর একটু শিক্ষিত হোক, বা তাদের যে গরিবী রেখার নিচে তারা আছে তারা যাতে ভবিষ্যতে একটা ভালো জায়গায় পৌঁছায়, সেরকম ভাবে যাতে না সব পৌঁছতে পারে, এরকম লোকের সংখ্যা কিন্তু প্রচুর। কিন্তু কিছু ভালো লোক আছে যারা কিন্তু সেখানে হাত বাড়িয়ে দেয়, হয়তো বলে যে দেখ বাবু, আমি হয়তো তোর পুরো দায়িত্বটা নিতে পারবো না, কিন্তু তুই বল তোর এই মুহূর্তে কি কি বইয়ের প্রয়োজন আছে, বা তোর কোনো একটা টিউশন মাস্টারের সঙ্গে আমি যোগাযোগ করে দিচ্ছি যেখানে তোর থেকে অন্তত পক্ষে 50% কম নেবে। এই ধরনের মানুষ কিন্তু আমাদের পৃথিবীতে অসংখ্য রয়েছে, অসংখ্য। সেই মানুষগুলোকে খুঁজে বার করার কাজ কিন্তু আমাদেরই মধ্যে থাকবে, কারণ আমরা চাইবো সারা বিশ্বকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে। বিজ্ঞানীরা যেমন কিছু সূত্র আবিষ্কার করেছেন, যে সূত্রের মাধ্যমে আজকে আমরা আধুনিক হয়েছি, বা কিছু জিনিস আবিষ্কার করেছেন যেগুলো আমরা বর্তমানে ব্যবহার করে আমাদের জীবনকে আরো সহজ সরল করে তুলেছি।
একটা সময় ফোন ছিল না, বা একটা সময় গাড়ি ছিল না, একটা সময় গরুর গাড়ি ছিল। এই যে বিভিন্ন জিনিসগুলো আমরা প্রত্যেকেই জানি, আমি যেটা বলতে চাইছি প্রত্যেকেই আশা করি আমরা বুঝতে পারছি যে এই যে আবিষ্কারগুলোর পেছনে প্রচন্ড অধ্যবসায় লেগেছে এবং তাকে প্রচুর নেগেটিভ ফেস করতে হয়েছে। সেই মানুষটা হয়তো জীবিত থাকাকালীন কোনো রকম ভাবে সুনাম করতে পারেনি বা তার নাম প্রচার হয়নি, কিন্তু তার ফর্মুলাটা পরবর্তীতে কোনো এক বিজ্ঞানী সেই চিন্তাধারা করতে করতে তার ফর্মুলাটা ইউজ করে সে কিন্তু একটি ভালো কিছু আবিষ্কার করে ফেলার পরে তখন কিন্তু সেই বিজ্ঞানীর যেমন নাম হয়, পূর্ববর্তী যিনি ফর্মুলা আবিষ্কার করেছিলেন তারও কিন্তু নাম হয়, কিন্তু তিনি জীবিতকালীন কিন্তু সেইগুলো কিন্তু উপভোগ করে যেতে পারেন না। পরবর্তীতে সারা বিশ্ববাসী দীর্ঘদিন তাকে খেয়াল রাখে, কিন্তু উনি কি সেই স্বাদটা উপভোগ করতে পেরেছিলেন, বা উনি কি ওই সেই চিন্তাধারা করে কি সেই কাজটি করেছিলেন? আমার মনে হয় না। অর্থাৎ আমরা যদি আমাদের জায়গা থেকে কিছু কাজ বিনা কি বলে ওই ফলের আশা না করে যদি আমরা করতে থাকি, কিন্তু চিন্তাধারাটা থাকবে পজিটিভ, যে আমি একটা কাজ করতে চেষ্টা করছি, মানে কাজের জন্য নিজেকে যুক্ত করছি, যে কাজটা যদি আমি সফল হই তাহলে প্রচুর মানুষের উপকার হবে। সেরকম মানুষ যেরকম আমরা সেই উপকারগুলো বা সেই আবিষ্কারগুলো ব্যবহার করে আজকে আমরা একটা ভালো জায়গায় পৌঁছেছি, সেরকম আমাদের এস স্যারকে বলি যে এই যে মানুষটি, এটি কিন্তু একটি যুগাবতার। এনার মধ্যেও রয়েছে সেরকম হিউম্যানিটিকে আপলিফটিং করা। কোনো কোম্পানি কিন্তু তার নিজস্ব মুনাফা ছাড়া কিচ্ছু বোঝে না। অনপ্যাসিভ কি তাই? এতদিন যারা আমরা আছি তারা নিশ্চয়ই কম বেশি বুঝেছি। অনপ্যাসিভ কিন্তু তা নয়। অনপ্যাসিভ এমন একটা কোম্পানি, যে কোম্পানি বলেছে আমি শুধু দিতে এসেছি, আপনারা আমার সঙ্গে থাকুন এবং আপনাদের যা কাঙ্ক্ষিত লক্ষ্য আপনি নিশ্চয়ই সেটা পাবেন। এবং আরেকটা খুব ভালো জিনিস স্যার বলেছেন, যেটা কিনা ভাবলেও চিন্তা করতে গেলে ৫ বার ভাবতে হয়, যে আগামী প্রজন্ম অর্থাৎ আপনি এই অনপ্যাসিভ থেকে যেটুকু উপকার পাবেন বা যেটুকু সফলতা পাবেন বা যেটুকু আপনার জীবনে উপলব্ধি পাবেন, সেইটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে আপনার পরবর্তী প্রজন্মের কাছে। এইটা কিন্তু কোনো কোম্পানি বলে না। আপনি আজকে এলআইসি কে ধরুন, এলআইসি কি আমি নাম নেওয়াটা ঠিক হচ্ছে না, যদিও এই ধরনের কোম্পানি যেগুলো আছে তারা কিন্তু বলে আপনার জীবন বীমা যদি করা হয় তাহলে বলবে যে আপনি অ্যাক্সিডেন্টে মরে গেলে আপনি ডবল পাবেন। সেটা আপনি যদি ৩ মাস আপনার পলিসিটাকে কন্টিনিউ করেন তাহলেই পাবেন। তারা কিন্তু একবারে বলছে না আপনি মরে যাওয়ার পরও আপনার ফ্যামিলি সেই উপকার পাবে বা আপনার তারও পরবর্তী প্রজন্ম এই উপকারটা পাবে। সেটা কিন্তু হয় না। বা আপনি যদি শেয়ার মার্কেটে কিছু কেনেন বা শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করেন, যদি তো লাভ হলো ভালো, সেই টাকা যদি বাড়ির লোক বা আপনার ফ্যামিলি যদি সেটা সংরক্ষিত রাখতে পারে লাভের অংশটা, তাহলে কিছুটা হলেও তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়। কিন্তু সেটা কি জেনারেশন টু জেনারেশন হয়? হয় না কিন্তু। কিন্তু এই যে আমাদের অনপ্যাসিভ আমরা দেখতে পাচ্ছি, বলছে আপনার ৪০০ বছর কোম্পানির একটা ৪০০ বছরের পরিকল্পনা আছে, যে পরিকল্পনাতে আপনি যদি আজকে একজন ফাউন্ডার হয়ে থাকেন আপনার ফ্যামিলিতে, আপনার জন্য যথেষ্ট। এইটা ১ম দিকে যখন এসেছিলাম কোম্পানিতে হয়তো বুঝতে পারিনি। পরে বোঝা গেল যে আজকে যেকোনো কোম্পানি বা যেকোনো আবিষ্কার সে কিন্তু কোনোদিন মরে না। সে আবিষ্কারটা জন্ম জন্মান্তরে থেকে যায়, যুগ যুগ থেকে যায়। অর্থাৎ সেই চিন্তাধারাটা যখন মানুষের উপকারে আসে সেটা কিন্তু যুগ যুগ ধরে চলতে থাকে। ফলে কোম্পানি আজকে অনপ্যাসিভ আমাদের হয়তো এই মুহূর্তে আমরা যেটুকু মানবতার দিক দেখেছি, আর্থিক দিক হয়তো দেখতে পাইনি, কিন্তু সেটা যখন পাবো তখন যেন আমরা মানবতাকে ভুলে না যাই। হিউম্যানিটিকে আপলিফটিং করা কিন্তু শুধু ওই নিজেকে নিজের প্রয়োজনীয়তা মেটানো বা নিজেকে ৫ জনের মধ্যে বড় জাহির করা নয় কিন্তু। হিউম্যানিটি আপলিফটিং হচ্ছে আপনার নিজের সঙ্গে আরো পারিপার্শ্বিক যে সমস্ত লোকেরা আছে যারা যাদের একটু আর্থিক সাহায্য পেলে যারা একটুখানি সুন্দরভাবে বেঁচে থাকতে পারে বা যাদেরকে আপনি একটু সুযোগ দিলে তারা বিশাল কিছু করে ফেলতে পারে, সেই লোকগুলোকে কিন্তু আপনার পাশে দাঁড়ানো, লোকগুলোর পাশে দাঁড়ান বা তাদেরকে খুঁজে বার করা। যথারীতি আমাদের শুভেন্দু স্যার বলেছেন এত সুন্দরভাবে যে মানবতাবাদ, যে প্রত্যেক মানুষ যে আমরা চিন্তা ভাবনা করি, যখন আমরা এই অর্থটা পাবো তখন কি সেই চিন্তা ভাবনা আমরা রাখবো তো? না আমরা তখন স্বার্থপর হয়ে যাব? স্বার্থপর কিন্তু আমরা হলে হবে না। আজকে দেখুন সজল স্যার আজকে ৩টে থেকে ৩:৩০ থেকে যে মিটিংটা করেছেন, প্রায় ৩০০ কাছাকাছি আমরা ছিলাম। প্রত্যেকটা লোক মানে অবাক হয়ে যাই, আমাদের সজল স্যারকে দেখে অবাক হয়ে যাই। উনি মানুষটাকে আমি সামনাসামনি কোনোদিন দেখিনি, কিন্তু দেখুন
প্রত্যেকটা লোক প্রশ্ন করেছেন, বারংবার একই প্রশ্ন করেছেন, বারংবার ওনাকে বিরক্ত করেছেন, বারংবার যে জিনিসটা উনি বলে দিয়েছেন সেটাকে নিয়ে রিপিট কিন্তু ওনাকে করা হয়েছে প্রশ্ন। উনি কিন্তু যতক্ষণ ছিলেন, বলতে পারি প্রথম থেকেই ছিলেন, শেষ পর্যন্ত ওনার মধ্যে আমি কোনো রকম ভাবে অস্বস্তি দেখতে পাইনি, বা ওনার মধ্যে কোনো রকম ভাবে ওই রেগে যাওয়া বা এই তো আপনাকে বলে দিলাম আপনি বারে বারে একই কেন প্রশ্ন করছেন, এই যে রেগে যাওয়া বা বিরক্ত বোধ হওয়া, এটা কিন্তু ওনার মধ্যে আমি দেখতে পাইনি। এই জাতীয় লোক কিন্তু আমাদের অনুপস্থিত প্রচুর আছে, যার জন্য কিন্তু আমরা অকপটের সাহসের সঙ্গে তাকে প্রশ্ন করতে পারি, স্যার আমি এই জায়গাটা আমার কি হবে, ওই জায়গাটা কি হবে। এটাও কিন্তু একটা হিউম্যানিটিকে আপলিফটিং করা। এর পরিবর্তে কি হয়, এই মানুষটা যদি কারোর সঙ্গে দুটো মিষ্টি কথা বলে তাতে করে কি ওনার কোনো ক্ষতি হয়? কিন্তু উনি যদি কোনো বাজে ভাবে ইঙ্গিত করেন, বাজে মন্তব্য করেন বা রেগে যান, তাহলে কিন্তু ওনার দিক থেকে একটা নেগেটিভ বার্তা আমাদের মধ্যে ছড়িয়ে পড়তো। তখন আমরা মনে হতো, দোষ একজন মেন্টর সে এইরকম ভাবে কথা বলে। কিন্তু আমি দেখলাম আজকে, সত্যি কথা আমার কাছে আজকে ওনার প্রতি একটা শ্রদ্ধা আরো বেড়ে গেল, যে প্রত্যেকটা মানুষ ওনাকে কিন্তু প্রশ্ন করেছে এবং উনি নির্দ্বিধায় একই প্রশ্ন, একই উত্তর বারে বারে বলেছেন। আমিও বিরক্ত করেছিলাম যদিও, তবে আমার ব্যাপারটা একটু অন্যরকম ছিল। আমি জাস্ট একটা পয়েন্ট নোট করেছিলাম, তবুও আমি তো করেছি। উনি তো আমাকেও আমার কথাতেও বিরক্ত বোধ করেননি। ঠিক অ্যাজ স্যার যখন বিভিন্ন সমস্যায় জর্জরিত, দেখবেন অ্যাজ স্যার যখন ওয়েবিনারে আসে, ওনার মধ্যে কোনো রকম বিরক্তিবোধ কিন্তু আমরা দেখতে পাই না। অনেক ওয়েবিনারে ঢুকে দেখবেন কেউ যদি আনমিউট করে ফেলে ভুল করে, কেউ যদি ভিডিও অন করে ফেলে ভুল করে, একদম মানে কি বলবো, জঘন্যভাবে তার প্রতি একটা রূঢ় একটা চিন্তাধারা আসে। হয় ওনাকে ওয়েবিনার থেকে বার করে দিন, বা ওনাকে মিউট করে দিন, বা দ্বিতীয় দিন উনি যারা যদি আমাদের ডিস্টার্ব করে ওনাকে মিটিং এ ঢোকাবেন না। এই যে এটা তো হিউম্যানিটি আপলিফটিং নয়। অ্যাজ স্যার যখন সারা বিশ্বে অনপ্যাসিভের উনি যখন কান্ডারি, উনি যখন রেগে যাচ্ছেন না, তুমি ভাই কেন রেগে যাচ্ছ? তুমিও তো একটা ফাউন্ডার, তুমি হয়তো একটু জানো ঠিক কথা, তার মানে এই নয় তুমি যা খুশি বলতে পারো না। তাহলে তোমারও তুমি যখন অন্য কাউকে যখন বলো যে আনমিউট করে ফেলতে, মিটিং চলাকালীন আপনি আনমিউট করছেন, আপনি এতদিন থেকেও শেখেননি, তখন ওনাকে যদি বাজেভাবে বলা হয় তাহলে উনি কি শিখলেন? উনি এতদিন ধরে ওই মিটিং এ আছেন বা নিজে মিটিং ক্রিয়েট করছেন, উনি কি শিখলেন? ওনারও কি ফাউন্ডার হওয়ার যোগ্যতা আছে? যাকে আমি সেসব যাব না, নেগেটিভ কথায় যাব না। কিন্তু যদি হিউম্যানিটিকে আপলিফটিং করতে হয়, প্রত্যেকটা মানুষকে চাই ভালো মানুষের সহযোগে সংস্পর্শে আসুন, ভালো আলোচনা করুন, ভালো কথাবার্তা বলুন, এবং আপনার যদি মনে হয় কোথাও আপনাকে অসম্মান করা হচ্ছে, কোথাও আপনাকে ভালো লাগছে না, সেখান থেকে আপনি সরে আসুন। আপনি আসুন এবং এসে আপনার নিজের পছন্দ, আপনার যদি মনে হয় যে আমি যেখানটা গেলে কমফোর্টেবল, সেখানটায় কিন্তু দিনে হিউম্যানিটিকে আপলিফটিং করা, অ্যাসারের মতো একটা লোককে আমরা হাতে পাওয়া বা কাছে পাওয়া, এটা আমাদের কাছে গর্বের ব্যাপার। তো সেরকম ভাবে আশা করি এই যত ওয়েবিনার হয়, প্রত্যেকে যারা ওয়েবিনারে আমাদের যে সমস্ত পার্টিসিপেন্টদের হেল্প করে দেন বা কারোর কোনো সমস্যা হলে এগিয়ে আসেন, সেগুলো কিন্তু একটা অ্যাসারের মতো দ্বিতীয় কেউ আমরা বলতে পারি, বা সেরকমই হিউম্যানিটিকে আপলিফটিং করার প্রচুর লোক আমাদের মধ্যে আছে। তবে কিন্তু এই ওয়েবিনার গুলো চলছে। কিন্তু আমরা যদি একটা লোকের দৃষ্টিভঙ্গি নিয়ে চলি, মানে কারো চিন্তাধারা যদি মনে করি যে হ্যাঁ এই লোকটা ঠিক বলছে, তাহলে আমি সেই লোকটা কেন সঙ্গে থাকবো না? আজকে এক একটা লিডার যারা দেশ স্বাধীন করেছেন, তারা বলুন তো, যখন দেশ স্বাধীনের জন্য যখন কোন রকম মানে স্লোগান তুলেছেন, প্রচুর মানুষ তার সঙ্গে ছিলেন, যার ফলে কিন্তু সে সেইটা আগিয়ে যেতে পেরেছে। এবং সেই স্লোগানটা তুলেছেন এবং সেটা নীতি কথা অনুযায়ী এবং সত্য কথা অনুযায়ী এবং আদর্শবাদ অনুযায়ী সেই স্লোগানকে অন্যরা সমর্থন করেছে। এবং সেই লিডার এমনই একজন লিডার হয়েছেন, যে লিডার কাউকে কোনো সময় অসম্মান করেননি, কাউকে কোনো সময় ভুল বোঝেননি বা ভুল বোঝাননি। তো সুতরাং হিউম্যানিটিকে আপলিফটিং করা আমাদের অনপ্যাসিভ একটা মহৎ কর্ম, এবং তার মধ্যে আমরা রয়েছি এবং তাতেই আমরা গর্বিত, এবং নিজেদেরকে মনে করি যে হ্যাঁ এই একটা প্ল্যাটফর্ম পেয়েছি। দীর্ঘদিন পয়সা পাইনি, পয়সা নিশ্চয়ই পাবো, পয়সা আসবে, বাই প্রোডাক্ট সবাই আমরা জানি। কিন্তু এখান থেকে যে মানুষ হওয়ার যে একটা বলতে পারেন শিক্ষা, এই শিক্ষাটা কিন্তু কোথাও থেকে আসে না। তো অসংখ্য ধন্যবাদ, আমি এখানে শেষ করব।
তো পরবর্তীতে আমি কল্পনা ম্যামকে দেখতে পাচ্ছি। কল্পনা ম্যাম, যদি আপনি কন্টিনিউ করতে চান তাহলে আপনি বলুন, না হলে যদি বলেন আমি তাহলে পরবর্তী সঞ্চালনা পাঠ যদি বলেন আমি করব। ওয়েলকাম কল্পনা ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আলোচনা খুব সুন্দরভাবে করলেন আমাদের পঙ্কজ হালদার স্যার। অসাধারণ ভাবে হিউম্যানিটির উপরে আলোচনাটা রাখলেন। আমরা সত্যি হিউম্যানিটির জন্য আমরা কি করতে পারি, কি করতে চলেছি, সে বিষয়গুলো দুর্দান্ত ভাবে বললেন। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি চলে যাব পরবর্তী স্যার ম্যামদের কাছে। চলে যাব আমাদের এসি বর্মন স্যারের কাছে। প্লিজ ওয়েলকাম। Thank you. Thank you. Good evening, respected global members. দারুণ ভাবে ওয়েবিনারটা একটু মিউট করে দেবেন। অসাধারণ ভাবে আমরা কথা শুনলাম শুভেন্দু সরকার স্যারের। ভগবতী ম্যাম প্রথম কিছুটা পাঠ করেছিলেন এবং চালিয়েছিলেন, পরিচালনা করলেন পঙ্কজ হালদার স্যারকে। আমার দুইটা বক্স সামনে সামনে যেতে হলে ওয়ান Am I audible? আমি মিউট করে দিয়েছি। তো দারুণভাবে আমরা উপভোগ করলাম আজকে, অসাধারণ কিছু কথা শুনলাম আমরা। স্যার কথা কিন্তু শোনা যেটা কষ্ট আপনার ক্লিয়ার আছে এবার? আমি ভলিউমটা বাড়িয়ে দিলাম। আপনার হেডফোন যদি থাকে একটা ঘর ঘরে আওয়াজ আসছে। না না, হেডফোন নেই, আমার একটা সাউন্ড আছে। ওকে, কন্টিনিউ। এর আওয়াজটা হয়তো হচ্ছে। জাস্ট এক সেকেন্ড। ওকে, এখন ক্লিয়ার স্যার, ক্লিয়ার। তো আজকের টপিক অন প্যাসিভ আপলিফটিং হিউম্যানিটি, যেটা হচ্ছে টপিকটা হচ্ছে আজকের অন প্যাসিভের প্রথম মিশন আর ভিশন। অন প্যাসিভের লক্ষ্যমাত্রা হচ্ছে প্রথম 1 নম্বর হচ্ছে হিউম্যানিটি আপলিফটিং। এবার আজকের টপিকটা সম্বন্ধে একটু আলোচনা। আজকের টপিক এটা সম্বন্ধে বুঝতে হবে হিউম্যানিটি আপলিফটিং কি করে হবে। একটা আইটি কোম্পানি প্রথম থেকে কি কারুকার্য করেছে সেটা আমরা দেখলাম 2018 থেকে আজকে 24, 6 বছরে আমরা অনেক কিছু দেখলাম। এবার পার্ট বাই পার্ট আমাদের লাস্ট 6 মাসের কথা যদি বলি, অসাধারণ সেটা লেভেল আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে এবার হিউম্যানিটি আপলিফটিং, মানুষের জন্য সহায়তা, যদি সোজা বাংলায় বলতে হয় মানুষের জন্য সহায়তা, মানুষকে উদ্ধার করা, বাংলা কথা। কি করে হবে? আমরা দেখলাম গত 2 দিন আগে পপ আপটা। এবার যদি গত 2 দিন আগে পপ আপের কথাই বলি, এই যে একটা আইটি গ্লোবাল কোম্পানি সেটা ধীরে ধীরে সেই পদক্ষেপগুলো কিন্তু করছে। তার মিশন আর ভিশন কিন্তু এক জায়গায় ফিক্সড। উনি জানেন যে আমাকে গোটা পৃথিবীর মানুষকে সহায়তা করতে হবে, এবার সেই জায়গাটা ফিক্সড। আর এটা নির্ধারিত, যখন আপনি কোনো কিছু কাজ করেন
বা আপনি যদি কোনো কোথাও যেতে চান, আপনার যদি লক্ষ্য সঠিক না থাকে, আপনি কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাবেন। এটাই বাস্তব। আপনি যদি চান যে আমি ওখানে যাবই, আমি এই কাজটা করবই, আপনার যদি লক্ষ্য সঠিক থাকে আপনি পারবেনই করতে, এবং আপনি সেখানে পৌঁছতেই পারবেন। সেটা হয়তো সময় লাগতে পারে কাজটা করতে বা পৌঁছতে। আর সেই জায়গায় অনপেসিভ যে মিশন আর ভিশন রেখেছেন সেটা একদম টপে, সেটা রেখে এবার পারিপার্শ্বিক কাজগুলো, সেই কাজ তো হয়ে গেছে, সেই কাজের কথায় যাচ্ছি না। এবার পরশু দিনের পপ আপটা, পপ আপে কি বলছে, ইউপিআই পেমেন্ট আর পেমেন্ট প্রসেসর রেডি, সঠিক টেস্টেড হয়ে গেছে। ইউপিআই পেমেন্ট মানে গুগল পে, ফোন পে, নেট ব্যাংকিং, মানে মানুষের জন্য যেটা খুব সহজ। প্রত্যেকটা দেশের মানুষ তাড়াতাড়ি এখানে সফটওয়্যার নিতে পারবে, ইউজ করতে পারবে, তারা উপকৃত হবে। এটাই হচ্ছে একদম সহজ, যেটাকে বলা হয় অনপ্যাসিভ জলের মতো। এটা কে বলেছিল? আমাদের প্রিয় অ্যাশ মুখার্জি স্যার বলছিল, অনপ্যাসিভ আগামী দিনে জলের মতো সহজ হবে, পানির মতো। তা সেটাই আমরা দেখতে চাচ্ছি, আর সেটাই আমরা দেখতে পাবো, যেটা ভারতবর্ষের ক্ষেত্রে ইউপিআই পেমেন্ট যেটা আসতে চলেছে। সাথে সাথে কি বললো কোম্পানি? সাথে বললো আপনার বিলিং অ্যাড্রেসটা দিয়ে দিন। সেটাও আমরা তাড়াহুড়ো করে লেগে গেছি, অনেকে হয়তো বুঝতে চাচ্ছি না, বুঝতে পারছি না। সেটাও আজকে আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে আমাদের সজল স্যার স্ক্রিনে শেয়ার করে নিশ্চয়ই দেখিয়েছেন। আমি লাস্ট মোমেন্টে ঢুকেছিলাম, সেটা আলোচনা হলো, বুঝতে পারলাম। তাহলে বিলিং অ্যাড্রেস এবার এত তাড়াতাড়ি এত সহজ ভাবে হচ্ছে, মানুষ কেন আপলিফটিং হবে না? মানুষ কেন অনপ্যাসিভ, কেন মানুষের সহায়তা করবে না? আর এটাই হতে চলেছে। কিরকম? আমি প্রোডাক্ট নিলাম, আমি একটা কাস্টমারকে প্রোডাক্ট দিলাম, ও ক্রিয়েট বা ও ব্লেস বা ও ট্র্যাকার, সেটা ও কিনলো। কেনার পরে সেটা নাড়াচাড়া করলো, নাড়াঘাটা করলো, লিঙ্ক তৈরি করলো, অমুক তমুক যা হয় আর কি, এতদিন থেকে আমরা যেটা করে আসছি সেটা করলো, দেখলো। এবার উনি প্যাকেজ নিলেন বা ও ট্র্যাকারের লিঙ্ক থাকলো ওনাকে, উনি আবার কাউকে দিলেন, সে আবার 100% কমিশন ইত্যাদি ইত্যাদি পেল, সে আবার কাউকে দিল, সে আবার এই কমিশন ইনকাম পাচ্ছেন। সাথে সাথে ট্রাফিক প্যাকেজ, এটাও কিন্তু কোম্পানি বলেছে, ট্রাফিক প্যাকেজ নিলে তো একদম কেল্লা পথে। ট্রাফিক প্যাকেজ নেওয়া মানেই আর কোনো কিছু দরকার নেই, আপনাকে শেয়ারও করার দরকার নেই, কাউকে ডাকারও দরকার নেই, কাউকে লিঙ্ক জবরদস্তি দেওয়ারও দরকার নেই। ট্রাফিক প্যাকেজ নিলে সেটা এআই কিন্তু আপনাকে ট্রাফিকটা দেবে। ট্রাফিক মানে কাস্টমার। কাস্টমার আমরা জানি ইন্টারনেট ইউজারকারী কতগুলো, প্রায় 500 কোটির বেশি। তাহলে আগামী দিনে এই অনপেসিভ যদি 5-7টা 10টা প্রোডাক্ট যদি মানুষ ব্যবহার করে, একটা প্রোডাক্টে যদি আপনি এত পান, তাহলে 2টা প্রোডাক্টে কত পাবেন, 4টাতে কত কমিশন পাবেন। তাহলে এর দেখা দেখি, আমার বন্ধুর দেখা দেখি, আপনার বন্ধুর দেখা দেখি, অন্য আর একজন, কিরে ভাই তুই এত কিছু পাচ্ছিস কি করে, তুই রেগুলার মাছ নিচ্ছিস, মাংস নিচ্ছিস, ব্যাপারটিকে তুই একটা বিল্ডিং করে ফেললি, তুই মোটর সাইকেল নিয়ে ফেললি, আমি এই যে অনপেসিভ এরকম এরকম করছি, হ্যাঁ তাহলে তো আমিও করবো, আমাকেও দে। তার দেখা দেখি হয়ে গেল। এবার আমার দেখা দেখি বা আপনার দেখা দেখি হয়ে গেল, এবার ঢাকার লোকের হয়ে গেল, তারপর খুলনার লোকের হবে, আমার ডিস্ট্রিক্টের হয়ে গেল, অপর ডিস্ট্রিক্টে হবে, বাংলাদেশের হয়ে গেল, এইভাবে জার্মানিতে এইভাবে শুরু হচ্ছে। তাহলে গোটা দেশের, প্রত্যেকটা দেশের মানুষ কিন্তু এইভাবে উপকৃত হবে। এটাই হচ্ছে অনপেসিভের কারুকার্য, এটাই হচ্ছে সিস্টেম। আর এই সিস্টেমটা এজন্যই স্টেপ বাই স্টেপ এগুলো কিন্তু কাজগুলো করতে একটু সময় লাগছে। তবে এই মুহূর্তে একটুখানি ধৈর্য রাখাটা আরো বেটার, কারণ কোম্পানি স্টেপ বাই স্টেপ ধীরে 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 কিন্তু পা ফেলছে, এসে গেছে। আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি কি হতে চলেছে। বিলিং অ্যাড্রেস সবাই করে নেবেন, আর টেকনিক্যালি জিনিসগুলো একটু
জানা বোঝার চেষ্টা করতে হবে। ও কানেক্টের লিঙ্ক, ওটাকার কি করে লিঙ্কে টাচ করে কি করতে হয়, ও নেটে গিয়ে কি করতে হবে, এগুলো জানতে হবে। সাথে সাথে আমাদের যে এখন যে মেইন ব্যাকবোন প্রোডাক্ট ও কানেক্ট, এটা তো ব্যাকবোন, এটা হচ্ছে কিন্তু মেইন অনপেসিভের মেইন একটা প্রোডাক্ট। এখানে টেকনোলজিক্যালি আমরা সবাই চেষ্টা করব দেখা বোঝার। এখন কি সিস্টেমটা আমাদের এআই ভিবিজি আছে। এআই ভিবিজি আপনারা সবাই চেষ্টা করুন আপনার নিজস্ব ফটোটা আনার, সেটা শিখে নেবেন। সেটা কিছুই নয় টেকনিক্যালি এই জিনিসগুলো, কারণ অনপেসিভে আসা মানে আমরা কিন্তু আইটি সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না, কিন্তু আমরা অনপেসিভে আসার পরে অনেক কিছু বুঝে গেছি, অনেক কিছু শিখেছি। প্রোফাইল পিকচার কি করে দিতে হয়, লিঙ্ক কি করে তৈরি করতে হয়, এগুলো কিন্তু ধীরে 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 কোম্পানি শেখাচ্ছে। এবার আগামী দিনেও এইভাবে কিন্তু কোম্পানি অনপেসিভ শেখাবে। কারণ কোম্পানি যখন আমাদের এই ফাউন্ডারশিপটা দিয়েছিল, উনি কিন্তু ভালো করেই জানেন আমাদের এই ফাউন্ডার মেম্বারগণ অত কোয়ালিফিকেশন নেই। কোয়ালিফিকেশন না থাকা সত্ত্বেও কিন্তু আমরা পেয়েছি। আর এই জন্যই কিন্তু যারা পারবেন না তাদেরও কোনো চিন্তা করার দরকার নেই, তারা সাস্টেনেবল যে ইনকাম, কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু পাবেনই। তো টেকনোলজিক্যালি আপাতত আমরা যেটা করতে পারি, যারা করতে পারি সেটা লিঙ্কটা শেয়ার করব। আর ও কানেক্টের আমরা নিজস্ব যে ফটোটা আছে, প্রোফাইল ফটো ও কানেক্টের, সেটা আমরা চেষ্টা করব কাস্টমসে গিয়ে এআই ভিবিজি টাচ করে প্রথমে আমাদের ভিডিওটা কিছুক্ষণের জন্য অন রাখতে হবে। অন করার পরে আমরা সেখানে এআই ভিবিজিতে টাচ করে আমরা নিজের প্রোফাইলটা আপলোড করে সেটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। যেভাবে আমরা এআই ভিবিজি মানে ব্যাকগ্রাউন্ড যেটা আমরা দেই, ঠিক সেইভাবে ব্যাকগ্রাউন্ডটাতে আমাদের ফটো আনতে হবে। এটা সবাই চেষ্টা করবেন, কারণ এটা এখন থেকে চেষ্টা করলে আগামী দিনে আপনার যে কাস্টমার আসবে, আপনাকে যে জিজ্ঞাসা করবে, আপনি যাতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারেন। কারণ আপনি তো একজন ফাউন্ডিং মেম্বার, আপনি কিন্তু সাধারণ এই ব্যক্তিটা নন। আর আপনি কিন্তু একজন ফাউন্ডিং মেম্বার, আপনি একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর অনপেসিভের। কার? অনপেসিভ। অনপেসিভ কে? অনপেসিভ একটা গ্লোবাল আইটি কোম্পানি, বিশাল বড় কোম্পানি, যে কোম্পানিতে একটা ছাতার নিচে সব ধরনের সফটওয়্যার, সব ধরনের প্রোডাক্ট আছে। আর এই প্রোডাক্ট গুলোর মাধ্যমে আপনি আগামী দিনে আপনার ভবিষ্যৎ জেনারেশন দাঁড়িয়ে রয়েছে, আর আপনার স্বপ্নে পৌঁছায় দিতে চলেছে সেই কোম্পানি অনপেসিভ। তো সুতরাং অনপেসিভ সম্বন্ধে আমার জানাটা খুবই দরকার। টেকনোলজিক্যালি তো একটু জানা খুব দরকার। তো অনপেসিভ কি করে হিউম্যানিটি আপলিফটিং করবে সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এইভাবেই গোটা পৃথিবীর মানুষ এবং আমরাও সাথে সাথে, যেমন শুভেন্দু স্যার বললেন, উদাহরণ হিসেবে দিলেন, খুব দারুণ একটা কথা বলছিলেন উনি, আমরা পরশ পাথর পেয়েছি। আমরা কিন্তু অনেক মানুষ এখনো আছি এই পরশ পাথরটাকে আমরা বোঝার চেষ্টাই করছি না। অনেক মানুষ এখনো কিন্তু লিঙ্কেই টাচ করেন না, ব্যাক অফিসে আসেন না, ওইএসে আসেন না। অনেক মানুষ বলেন এখনো আসুক না, দেখা যাক না, হোক না, বিলিং অ্যাড্রেস দিয়েছে তো ওটা করে কি হবে, ওটা করে কিছু লাভ নেই। কিন্তু বন্ধুগণ, বিলিং অ্যাড্রেস আপনাকে হয়তো বা কোম্পানি আপনাকে এআই ভেরিফিকেশনের জন্য একটা ফার্স্ট স্টেপ দিল, বিলিং অ্যাড্রেস আপনি আপনার যে পোস্টাল অ্যাড্রেস সেটাই দেবেন। হতে পারে আপনাকে ডেবিট কার্ডটা, এটিএম কার্ডটা আপনাকে অনপেসিভ যেটা দেওয়ার কথা, যেটা অ্যাসমুফেডে স্যার বলছিলেন, সেটা হয়তো তৈরি হয়ে গেছে, সেটা আপনাকে বাই পোস্টে পাঠাবেন। আপনি কি করে পাবেন তাহলে? সেটা না পেলে তো আপনাকে, মনে করুন কমিশন বোনাস আপনি পেয়ে গেলেন, সেটা ওঠাবেন কি করে? কারণ অনেকেই তো পারবে না অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে, ওয়ালেট থেকে ট্রান্সফার করে অ্যাকাউন্টে অনেক ঝামেলা আছে। সেখানে ফটো করতে হবে, পরিচয়পত্র দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, হেনা তেনা আগড়া বাগড়া অনেক কিছু দিতে হবে। হতে পারে কোম্পানি যেটা বলছিল কোম্পানি জলের মতো হবে, পানির মতো ইজি হবে, সেই জন্য হতে পারে কোম্পানি ডেবিট কার্ডটা দিয়ে দেবে আপনাকে পোস্টে, বাই পোস্টে। আপনি সেটা দিয়ে আপনি বোনাসটা কিছুটা রেখে আপনি উঠাবেন, হতে পারে সেটা। কিন্তু অনেকেই বলছেন হোক না, এখন না, দেখি না, আসুক না। তো এই হচ্ছে সিস্টেম।
কোম্পানি সিস্টেমে থাকতে গেলে কোম্পানি যেমন যেমন ভাবে যখন যেমন বলবে তখন ঠিক সেরকমই করতে হবে। আর এটাই হচ্ছে আপনি কোম্পানির সাথে আছেন, পাশে আছেন, পজিটিভের সাথে আছেন। আর এটাই অ্যাশমুপারি স্যার চায়। অ্যাশমুপারি স্যার কি চায়? আপনার কাছে অর্থ চেয়েছে? না। আপনার কাছে কাজের সময় চেয়েছে? না। আপনাকে অফিসে ডেকেছে কাজ করার জন্য? না। জাস্ট একটু কোঅপারেটিভ চাচ্ছে, সময় চাইছে উনি। তো ধৈর্য সহকারে আমরা কোম্পানির নির্দেশগুলো মানি, সময় দেই, এটাই হচ্ছে পজিটিভ। তো এইভাবে আমরা সাথে পাশে থাকি, কারণ আগামী দিনে এখন যদি আমরা গোটা বিশ্বে দেখি, বিশ্বের নিরিখে যদি আমরা দেখি, 30টা প্লাস দেশ কিন্তু এখনো যুদ্ধের তালিকায় নাম রয়েছে। তারা অনবরত যুদ্ধ করছে। আর আজকের যুদ্ধ আপনি ভাবতেই পারবেন না। আপনি বসে আছেন, আপনাকে কোথার থেকে রকেট এসে হামলা করে দিল বুঝতেই পারবেন না। এখন এআই টেকনোলজির যুগ, সেই টেকনোলজি আগামী দিনে আরো বিশাল রূপ ধারণ করছে। টেকনোলজির মাধ্যমে মানুষকে উপকারও করতে পারবে, আবার ক্ষতিও করতে পারবে। তো মানুষের ক্ষতির জন্য নয়, অনপ্যাসিভ চাইছে গোটা পৃথিবীর মানুষকে আপলিফটিং করার জন্য, মানুষের সহায়তা করার জন্য। যখন গোটা পৃথিবীর মানুষ অনপ্যাসিভে আসবে, তখন এই যুদ্ধের দামামা যুদ্ধ এটা কিন্তু মানুষ ভুলে যাবে। তখন একটাই দেশ থাকবে, একটাই সংখ্যা থাকবে, একটাই ভাষা থাকবে, সেটা হচ্ছে অনপ্যাসিভ। তো দারুণ একটা ডিভাইন প্ল্যাটফর্মে আমরা রয়েছি। গড, ঈশ্বর, আল্লাহকে ধন্যবাদ। আমরা এত সুন্দর বিশাল বড় একটা ডিভাইন প্ল্যাটফর্ম পেয়েছি, যেখানে আমরা পাশের বাড়ির মানুষকে সহায়তা করব, সমাজের সেবা করতে পারবো, সমাজের সাথে কাজ করতে পারবো, গোটা দেশ উন্নতি করবে টেকনোলজির মাধ্যমে। দেশ তো অবশ্যই। তো এইভাবেই কিন্তু সিস্টেমটা এগিয়ে যাচ্ছে। আর এটাই হচ্ছে আমাদের প্রথম স্টেপ, আমাদের প্রথম মিশন আর ভিশন, গোটা পৃথিবীর মানুষকে আপলিফটিং। এইভাবেই আপনার দেখা দেখে আপনার বন্ধুর দেখা দেখি সে তাকে দেখে অন্য একজন, তো এইভাবেই তো সিস্টেম। তো এই হচ্ছে আজকের টপিক, হিউম্যানিটি আপলিফটিং, যেটা হচ্ছে আমাদের অনপ্যাসিভের মূল কথা, মিশন আর ভিশন, সেটা নিয়ে আজকে আলোচনা। তো অসংখ্য ধন্যবাদ। সময়টা বেশি নেই, অনেকে কথা বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে আমি হ্যান্ড ওভার করছি ম্যামকে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, অসাধারণ ভাবে আপনি কিন্তু আজকে আমাদের আলোচনা রাখলেন। একদমই তাই। আমরা এখনো অনেকেই ঘুমিয়ে, মানে কি বিভোর ঘুমে আছি, যেখান থেকে এখনো আমরা আমাদের ব্যাক অফিস, আমাদের ইকোসিস্টেম বা আমাদের কোনো প্রোডাক্ট, আমাদের সাইট, কোনো কিছু আমরা খুলে দেখি না। আর যে বিলিং অ্যাড্রেস মানে তারা অট্টহাসিতে হাসছে যে বিলিং অ্যাড্রেস যেদিন আসবে সেদিন দেখা যাবে। এখন বিলিং অ্যাড্রেস দিয়ে কি হবে? তো এই বিলিং অ্যাড্রেস যেটা, এটার মর্মটা হয়তো যারা করছে না বা যারা থাকছে না তারা বুঝতে পারছে না। আপনি কিন্তু সেই ভাষাটা সুন্দরভাবে সেই ভাষায় বুঝিয়ে দিয়ে গেছেন। এরপরেও যদি কেউ না বোঝে, কিছু করার নেই। অ্যাকচুয়ালি বুঝবে কি করে? তারা তো প্রেজেন্টই হয় না ওয়েবিনারে। আমরা যে বলি, আমরা কাদেরকে বলি? আমরা বলি যারা সর্বদাই থাকে, সর্বদাই নলেজেবল হয়, তাদেরকেই বলি। তাই তো তারা সবসময় ওয়েবিনারে থাকে। আমরা যাদের জন্য বলি তারা কিন্তু একবারও আসে না। তো থ্যাংক ইউ স্যার, আপনি সুন্দরভাবে কিন্তু আজকের আমাদের টপিকের উপরে আপনি রেখে গেলেন আপনার আলোচনা। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে যাব আমাদের পরবর্তীতে, আমাদের এক ম্যাম আছে, মিসেস জ্যোৎস্না দফাদার ম্যাম। প্লিজ ওয়েলকাম। জ্যোৎস্না দফাদার ম্যাম। মিসেস জ্যোৎস্না দফাদার ম্যাম, আপনি যদি শুনতে পান, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। যাই হোক, ম্যামকে ম্যাম, থ্যাংক ইউ। গুড ইভিনিং ম্যাম, গুড ইভিনিং এভরিওয়ান। সকলকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার ভালোবাসা। সত্যি আমি সেই তখন থেকেই শুনছি আমাদের সকল স্যার ম্যাম কিন্তু দারুণ ভাবে বলে গেলেন। আমাদের শুভেন্দু স্যার, আমাদের পঙ্কজ স্যার,
তারপরে আমাদের অবিনাশ চন্দ্র স্যার সত্যি অসাধারণ ভাবে বললেন আজকে টপিকের উপরে। আমরা যেই হিউম্যানিটি আপলিফ্ট করার জন্য আমরা এই ফাউন্ডারশিপটা পেয়েছি, আমরা কিন্তু যখন নিয়েছিলাম তখন কিন্তু সেটা আমরা অতটা বুঝতে পারিনি। ধীরে ধীরে আমরা কিন্তু বুঝতে পারছি। আজ যে আমরা এই প্ল্যাটফর্মের একজন মানে ফাউন্ডার, এখন আমাদের বুঝতে হবে নিজেদের মধ্যে যে সততা, নিজেদের মধ্যে যেটুকু আছে সেটুকু কিন্তু আমরা কাজে লাগাবো। আর নিজেকে এই যে হিউম্যানিটি আপলিফ্ট করার জন্যও কিন্তু প্রস্তুতি নিতে হয়, এটাও কিন্তু সহজে আসে না, সেই নলেজটাও কিন্তু নিজের মধ্যে থাকা প্রয়োজন আছে। তা যাই হোক, আমরা কিন্তু দারুণভাবে এনজয় করছি এবং আমাদের মহান সিও তিনিও কিন্তু ব্যাকহ্যান্ডে দারুণ ব্যস্ত আছেন এবং আমাদের কাজ প্রতিনিয়ত কিন্তু এগিয়ে চলেছে। আমরা প্রত্যেকটা ওয়েবিনারে যখন আসি সেটা কিন্তু প্রত্যেকটা স্যার ম্যামের বক্তব্যের মধ্য দিয়ে সেটা কিন্তু আমরা অনুভব করি কতটা আমরা এই যে অনপেসিভকে হৃদয়ে ধারণ করেছি বাই হার্ট। আমরা হৃদয় দিয়ে কিন্তু এই অনপেসিভটাকে অনুভব করছি। সত্যি তাই, যেভাবে আমরা সেই 3.5 বছর 4 বছর হতে যাচ্ছে, যেভাবেই আমরা কিন্তু অ্যাক্টিভ ভাবে চলেছি, সেই অ্যাক্টিভিটার 1 ইঞ্চিও কিন্তু কমেনি আমাদের মধ্যে, বরঞ্চ আমাদের মধ্যে আমাদের এক্সাইটেডমেন্ট বলুন, আমাদের উৎসাহ বলুন, সব কিন্তু বেড়েই চলেছে। কারণ আমরা সেরকম একটা পজিশনে এসে গেছি, সামনে আমাদের সাকসেস আমরা দেখতে পাচ্ছি। তার জন্য নিজেদেরকে দারুণভাবে রেডি থাকতে হবে এবং আমাদের যে পজিশন গুলো আসছে আমাদের ওইএস এর মধ্যে, সেটা কিন্তু আমাদের ফলো রাখতে হবে, খেয়াল রাখতে হবে। প্রতিনিয়ত কিন্তু এটা আসবে, তার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর আমরা যেন ধীরে সুস্থে সে কাজগুলো করি যাতে আমাদের মাথায় ভুল জিনিসটা না আসে। তা থ্যাংক ইউ ম্যাম। আমি একটা জায়গায় আছি, অনেক মানুষ আছে এখানে, যাই হোক আমি এটুকু বললাম। থ্যাংক ইউ, ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনিও কিন্তু অসাধারণ ভাবে বললেন, একদমই তাই। আমরা কিন্তু সাধারণ থেকে এখন অসাধারণ পরিণত হয়েছি, মানে ছিলাম কয়লা, হীরেই পরিণত হয়েছি। এটাও কিন্তু একটা সৌভাগ্য, না থাকলে হয় না। আমাদের অনেক পুণ্যের ফলে, অনেক পুণ্য কিছু করার ফলে, অনেক জন্মের যে পুণ্যতা ছিল আমাদের ভিতরে, সেটাই কিন্তু এই জন্মে গিয়ে সফলতা পেল। তো দারুণ ভাবে আপনি বলেছেন ম্যাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ। তো আমি চলে যাব আমাদের পরবর্তী, আমাদের রয়েছেন একজন স্যার, তিনিও কিন্তু অসাধারণ ভাবে প্রতিনিয়ত বলে থাকেন, মিস্টার অলোক কুমার সরকার স্যার। প্লিজ ওয়েলকাম স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমাদের আজকে যে ওয়েবিনারটি খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এই চলমান ওয়েবিনারে আমাদের বিজ্ঞ প্যানেলিস্টগণ খুব সুন্দরভাবে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমাদের সমস্ত কিছু খুব সুন্দরভাবে আলোচনা করছেন। আমরা এনজয়ের মধ্যে আছি। আমাদের মূলত আমাদের এগিয়ে যাওয়ার দিকে মনোনিবেশ করতে হবে, এটুকুই আমাদের ওয়েবিনারের চলমান যে বিজ্ঞপ্তি, তাতে আমরা বুঝতে পেরেছি। আমরা সমস্ত পূর্বের রেকর্ড ভেঙে এখানে থাকার জন্যই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সকলেই এই যাত্রার যাত্রী হিসাবে এখানে উপস্থিত আছি। অবশ্যই আমরা ভালো খবর পেতে চলেছি। আমাদের বাস্তবায়ন এবং আয়ের নির্দেশনা আগামীতে পেতে চলেছি। সমস্ত প্রসেসের দিকে দুর্দান্ত অগ্রগতি লক্ষ্য করছি। এটি খুব সুন্দর আকার ধারণ করেছে, যা ক্রমাগত কোম্পানি উচ্চতর দক্ষতা ও মান সেই দিকে অগ্রসর হচ্ছে। অ্যাসারের আত্মবিশ্বাসের সাথে বুদ্ধি ও মান বা বিচক্ষণ লোকের সাথে দীর্ঘ কথোপকথন চালিয়ে যাচ্ছেন। উনি আমাদের জন্য, আমাদের সকলের উপকৃত এবং আত্মবিশ্বাসের মর্যাদায় পৌঁছে দেবেন উনি। আমরা আমাদের সিও
অ্যাসারের উৎসাহিত হতে বা আমাদের সকলের উৎসাহিত করতে আমরা এর আগে কখনো কোনো কোম্পানি বা কোনো সিওকে দেখিনি। একটা বড় পরিবর্তন আসতে চলেছে। ব্যাকহ্যান্ডে কিন্তু কঠিন পরিস্থিতিতে সামাল দিয়ে সামনের দিকে এগোতে হচ্ছে এবং অনেক কিছু পরিবর্তন আমরা আমাদের ভালোর জন্য দেখতে পাচ্ছি। মিস্টার অ্যাশ আরো বলেছেন আমাদের বারংবার বিভিন্ন পরিস্থিতিতে এবং অনেক রকম দুঃসাহসিকতার সাথে সমস্ত কিছু কাটিয়ে সামনের দিকে এগোতে হচ্ছে। মুখে যদিও সমস্ত কিছু উনি বলেননি বা বলতে চান না, সবকিছুই বলে দেওয়ার জন্য উনাকে কঠোর পরীক্ষার মধ্যে প্রবেশ করতে হচ্ছে। সমস্ত কিছু তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে সমস্ত পরিস্থিতি লক্ষ্য করছেন। বড় পরিবর্তনের জন্য তিনি সব সময় প্রচেষ্টা করে যাচ্ছেন। হিউম্যানিটি আপলিফটিং এর জন্য অত্যন্ত মেজর পরিবর্তন তিনি আনতে চলেছেন। অনপ্যাসিভ একটি আমাদের দুর্দান্ত একটা ডিভাইন প্ল্যাটফর্ম। এখানে সবকিছুই ভালোর জন্য আমাদের সুপার পজিটিভ অনুসরণ করা একমাত্র আমাদের লক্ষ্য। আমাদের সিও মহান অ্যাশ, আমাদের প্রিয় বন্ধু, যা কিছু হচ্ছে বা যা হবে সবটাই উনি করছেন, সবই আমাদের জন্য। এটাই শেষ কথা। যা হবে স্পষ্ট হবে, আমরা রেডি এবং সিনসিয়ার। থ্যাংক ইউ ম্যাম। এইটুকুই, আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি আপনার হাতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অলোক কুমার সরকার স্যার, আপনি অসাধারণ ভাবে বলে গেলেন আমাদের অনপ্যাসিভের উপরে, আমাদের সিও স্যারের উপরে। একদমই তাই। আমরা প্রত্যেকে জেনে গেছি যে আমাদের সিও স্যার এখন কি করতে চলেছেন, আমরা কি পেতে চলেছি, আর অনপ্যাসিভ কোথায় পৌঁছাচ্ছে দিনকে দিন। তো সেখান থেকে আপনি অসাধারণ ভাবে বলে গেলেন। আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন। চলে যাব আমাদের পরবর্তী আমাদের দুজন স্যার আছেন হ্যান্ড রাইজ করে, সেই দুজন স্যারকে শুনে আমি আমাদের ওয়েবিনারটিকে শেষের মুখে নিয়ে যাব। তো সেখান থেকে আসবো আমাদের আছেন আমাদের মধ্যে এমডি আবুল রাজ্জাক স্যার। ওয়েলকাম স্যার, প্লিজ ওয়েলকাম স্যার। অসংখ্য ধন্যবাদ। আমি সবসময় মিটিং এ ম্যাম থাকতে পারি না। আমার একটা প্রশ্ন ছিল, বিলিং অ্যাড্রেসটা অপশনটা কোথায় পাবো? একদম স্যার, সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমরা দেখুন আমাদের একটা ইকোসিস্টেম আছে। স্যার কিন্তু আমাদের একটা সুন্দর প্ল্যাটফর্ম দিয়েছে যেটা ইকোসিস্টেম। আমরা ইকোসিস্টেমে দেখুন এখনো আমরা এরকম ভাবে অনেকেই আছি যে আমরা এখনো জানি না। সেটা হচ্ছে আমাদের প্রোফাইল। আমাদের যে প্রোফাইলটা আছে ইকোসিস্টেমে, প্রোফাইলটার উপরে সেই ছবিটার উপরে আপনি টাচ করবেন। ছবি যদি না দেয়া থাকে দেখবেন নামের কোনো স্পেলিং দেওয়া আছে, সেটা টাচ করবেন। করলে পরে আপনার একটা প্রোফাইল আসবে, আপনার বায়োডাটা দেওয়ার মতো একটা নাম আসবে, ইমেল আসবে, আপনার জিমেল আসবে, আপনি কত তারিখে আপনি ইকোসিস্টেম ওপেন করেছিলেন সেই ডেটটা আসবে। এইসব দেওয়ার নিচে দেখবেন ওটাকে একটু উপরের দিকে টেনে তোলার পরে নিচের দিকটায় দেখবেন যে লেখা আছে বিলিং অ্যাড্রেস। হ্যাঁ, ওটা ওইখানটায় আপনি পেয়ে যাবেন স্যার। সুন্দরভাবে আপনি প্রোফাইলটা একটু চেক করবেন, একটু টেনে উপরের দিকে উঠিয়ে নেবেন। থ্যাংক ইউ স্যার, বোঝাতে পারলাম আশা করি। আমি খুলছি, আপনি একটু বলুন। আমি তো খুললাম, বলুন। হ্যাঁ, আপনি প্রোফাইল যেটাকে আমরা বলি, ডান দিকে একটা ছবি আছে ইকোসিস্টেমের। হ্যাঁ, প্রোফাইল খুলেছি। আমাদের যে হ্যাঁ, এইবার ওই লেখা আছে দেখুন, ওখানে প্রোফাইল লেখা আছে সবার উপরটায়। হ্যাঁ, লেখা আছে, আমি খুলেছি। হ্যাঁ, এইবার দেখুন ওখানে আমাদের প্রথমে নাম, তারপরে সারনেম, এগুলো আছে, নেম সারনেম আছে। ওই পেজটাকে আপনি আস্তে আস্তে উপরের দিকে টেনে নিন, উপরের দিকে টেনে তুলুন। আচ্ছা, বিলিং অ্যাড্রেস পেলাম, 1 2 3 4 সেট। তারপর লেখা আছে অ্যাড্রেস লাইন 2, অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাস, ইউনিট, বিলিং, ফ্লোর, এইসব আছে। কান্ট্রি, হ্যাঁ স্যার,
হ্যাঁ স্যার, তো এর উপরে আজকে আমাদের সারাদিন আলোচনা চলেছে, সারাদিন সকাল থেকে একদম এই 5টা, 5:30, 6টা পর্যন্ত প্রায় চলেছে আলোচনা। তো সেখান থেকে এখন আমরা বিলিং অ্যাড্রেসটা নিয়ে এখন আর এই মুহূর্তে কিছু বলবো না। সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমার সময় থাকে না ঢোকা বা ওকে কথা স্যার, বলা। আপনি আবার আসবেন, কালকে আবার আসবেন। কালকে আপনার হচ্ছে কালকে না, রাত্রেও হয়তো ওয়েবিনারটা থাকতে পারে, একটু ফলো করবেন। দ্য ফিউচার অফ ইন্টারনেট নামক একটা ওয়েবিনার হয়, দেখবেন যদি আপনি লিংক পেয়ে থাকেন তাহলে ওখানে চলে আসবেন। রাত্রি 10টার পরে ছুটি পাই আমি। ওকে স্যার, হ্যাঁ, কর্মময় জীবন তো, ডিউটি থাকলে সেটা করতে হয়। অবশ্যই আপনাকে দেখানো হবে, পরে আপনাকে বলা হবে, আপনি পরবর্তীতে যোগাযোগ করবেন, আপনাকে ওটা আবার নতুন করে বলা হবে। থ্যাংক ইউ স্যার, আমাদের এখন শেষ মুহূর্ত, এই জন্য এখানে আর ওটা আলোচনা করতে পারছি না। তো চলে যাব আমাদের পরবর্তী স্যারের কাছে। আমাদের পরবর্তী একজন স্যার আছেন আমাদের কপিল চন্দ্র সরকার, হয়তো সরকারটা পুরো দেখতে পাচ্ছি না। কপিল চন্দ্র সরকার হয়তো স্যার, আমি যদি ভুল বলে থাকি আপনি ওয়েলকাম। থ্যাংক ইউ, গুড ইভিনিং। থ্যাংক ইউ ম্যাম, হ্যাঁ, গুড ইভিনিং। গুড ইভিনিং। মাই নেম ইজ কপিল চন্দ্র সামন্ত, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। ওকে স্যার। ওয়েস্ট বেঙ্গল, আই এম এ পার্ট অফ আনপ্যাসিভ। তো গুড ইভিনিং সকলকে। আজকের সান্ধ্যকালীন ওয়েবিনারে উপস্থিত হোস্ট, কো হোস্ট, পার্টিসিপেন্ট এবং ইউটিউব লাইন যদি থাকে সেখানে যারা যারা উপস্থিত আছে সকলকেই আমার এই অনপ্যাসিভের পক্ষ থেকে বা এই সিস্টেমের তরফ থেকে ধন্যবাদ এবং অসংখ্য প্রণাম, ভালোবাসা, অভিনন্দন রইল। তো আমি আজকের যে টপিক আছে খুব ভালো লাগলো, সব থেকে ভালো লাগলো আপনাদের ওয়েবিনার যখন শুরু হচ্ছে সর্বধর্মের সমন্বয়ের যে বাণী, যেটা মূল, মানুষের মূল, সেটাকে দিয়ে শুরু করেছেন, খুব ভালো লেগেছে। প্লাস যারা আপনি কোহোস্টে আছেন, আপনার শারীরিক মানসিক অসুস্থতার যে কোনো কারণেই হোক, সেটা আপনার ঈশ্বর আপনার সুখে শান্তিতে রাখুক এবং ভালো থাকুক, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা। এবং আমাদের ফাউন্ডারগণ যারা আছেন তারাও যেন সকলেই সুস্থ সরল জীবনযাপন করে। আমার বলার উদ্দেশ্য এটাই, আজকের দিনে সময় তো খুব অল্প, সময় শেষের দিকে চলে গেছে, তথাপি আমি কিছু বলতে চাই এই টপিক নিয়ে, হিউম্যানিটি আপলিফটিং, অন প্যাসিভের হিউম্যানিটি আপলিফটিং। মানে এটার প্রশ্ন কেন এলো, হিউম্যানিটি এই এমন সারা পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, তার সভ্যতার সৃষ্টির প্রথম লগ্নে, তখন মানুষ প্রথমে বনে জঙ্গলে, তারপরে ক্রমে ক্রমে সেটা সংঘবদ্ধ হয়ে তারা বাঁচতে শিখলো, তারপরে ঘর বাড়ি বাঁধতে শিখলো, আগুন জ্বালাতে শিখলো, খাদ্যের সন্ধানে মানুষ আস্তে আস্তে ঘর বাড়ি বেঁধে তারা বাঁচতে শিখলো। তারপরে এবারে এই তখন যে যার মতো করে ঈশ্বর কিন্তু ঈশ্বর প্রকৃতিটাকে সৃষ্টি করেছেন তার ভাণ্ডারে, ত্রিভুবনে বা 14 ভুবন, তাতে স্বর্গ, মর্ত্য, পাতাল, এবং যেভাবে সুন্দর সাজে গাছপালা, জীব জন্তু, পাহাড় পর্বত, নদ নদী, সাগর মহাসাগর, গ্রহ নক্ষত্র, মানে বর্ণনা করা যাবে না, যেগুলো ঈশ্বরের দান, প্রাকৃতিক সৃষ্টি বা প্রকৃতিটাকেই পুরোপুরি ঈশ্বর বলা যাবে। তো মানুষ তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব, এই মানুষ সর্বশ্রেষ্ঠ জীব। তো মানুষের যদি আধ্যাত্মিক চেতনার বিকাশ না ঘটে বা যদি সরল সহজ ও সৎ অনেস্টি মনোভাব না থাকে, তাহলে পৃথিবীকে কেউ কোনোদিন সঠিক ভালো কাজ করতে পারবে না। তাই সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে পৃথিবীতে যেভাবে রাজত্ব চলছে, সারা বিশ্বে চলছে, 3% মাত্র সুবিধাভোগী, বাকি 97% তারা বঞ্চিত, শোষিত, নিপীড়িত, প্রতারিত বা বিভিন্নভাবে জীবনযাপন করছে। এমতো অবস্থায় 2018 সালে আমাদের অরল্যান্ডো শহরে জন্মেছিলেন 1972 সালে অ্যাসমো পারেসার সুমাতার গর্ভে। তো যাই হোক, তো উনি ই কমার্স মানে ইন্টারনেট আইটিতে ই কমার্স পাস করে দীর্ঘদিন বিভিন্ন কাজ করেছেন কোম্পানিতে বা নিজের সিও হিসেবেও ছিলেন, এবং সাউথ আফ্রিকার বুকে কোনো এক শহরে গিয়ে বা কোনো এক জায়গায় দেখেছেন আত্মপীড়িত মানুষের হাহাকার, মানে যেখানে মানুষ খুব কষ্ট করে জীবনযাপন করে, খেতে পায় না, পড়তে পায় না, থাকতে পায় না। এই পৃথিবীতে মানুষের জন্য যে অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য বা আবাসন দরকার, সেগুলো সবাই ঠিক মতো করেন। এখানে যে যার মতো করে, যার হাতে যার ক্ষমতা, মানুষের উপর যে প্রভাব বিস্তার করে, যেগুলো ভৌগোলিক, প্রাকৃতিক, অপ্রাকৃতিক, শিক্ষা, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক এবং মানবিক দিক, সেই মানবিক দিকের উপর গুরুত্ব দিচ্ছেন। কারণ এগুলোর না দিয়ে মানবিক যদি দিক, যদি মূল্যবোধ না থাকে, আত্মচেতনার বিকাশ যদি না করে, ঈশ্বর কিন্তু সকলকে সৃষ্টি করেছে একেবারে সমান পোটেনশিয়ালের দিকে, সেটা যে যেমন পরিবেশে
গড়ে উঠেছে সেইভাবে তৈরি হয়েছেন সুযোগ না পাওয়ার জন্য আজকে আমরা অন প্যাসিভ এসেছি, অন প্যাসিভে বিভিন্ন সুযোগ সুপারিশ পাচ্ছি এবং এখানে আমরা গড়ে উঠবো অনন্যভাবে। এখানে শিক্ষা দীক্ষা বা অন্য কিছুর প্রয়োজন, রামকৃষ্ণ কোনো লেখাপড়া জানতেন না, কিন্তু সারা বিশ্বকে তিনি এক মেলবন্ধনে, ধর্মের মেলবন্ধনে বন্ধন করে গেছে। বিবেকানন্দ সারা পৃথিবীর বুকে আমাদের ভারতবর্ষকে তুলে ধরেছেন। তো যাই হোক, তো এই মতো অবস্থায় আমাদের সিও স্যার তার রিয়াল আদর্শ এবং গ্রেট ম্যান, তাকে আমরা অসংখ্য প্রণাম সালাম। এবং এই অনপ্যাসিভ নামক যে আইটি কোম্পানি, গ্লোবাল আইটি মেশিন লার্নিং ব্লকচেনের যে কোম্পানিটি তৈরি করেছেন, সে আজকে বিশাল ফুলে ফলে পরিণত হয়েছে। এবং এই কোম্পানির যে মানে আমাকে যে ফাউন্ডারশিপটি দিয়েছিলেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ ওনার মানবিক দিক ছিল, হিউম্যানিটি ছিল বলেই আমার মতো মানুষটির হাতে এই খবরটি পৌঁছেছিল বা একটা ভিডিও ক্লিপ দিয়েছিল, সেটা দেখে আমি কিন্তু সঙ্গে সঙ্গে, ওনার নাম হচ্ছে প্রবীর সিংহ রায়, ওনাকে অশেষ ধন্যবাদ। আমার বাবা মাকেও ধন্যবাদ এবং স্যারকেও ধন্যবাদ। এবং এখানে যারা যারা মিটিংয়ে এই যে ওয়েবিনারটি করছেন তাদেরকে, সজল সিংহ রায় স্যারের নাম শুনেছি। তো আমি এই দ্বিতীয় দিন, কালকে বলেছিলাম আজকে কিছু বলছি। তো আমার বক্তব্য হচ্ছে, যদি মানবিক চেতনা মাধ্যম দিয়ে মানে জগৎকে না শিক্ষা দীক্ষায় আমরা উন্নত হতে পারি, তাহলে কোনোদিনই পারবো না। কারণ এখানে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা আছে। কেউ ভাবছি আমরা যে এখান থেকে টাকা পয়সা এসে গেলে মনে হয় আমরা মানুষের পাশে দাঁড়িয়ে পড়বো, কিন্তু আপনি অনেক প্রতিবন্ধকতার মধ্যে পড়বেন। সেই জন্যই স্যার সেই সব চিন্তা ভাবনা করে ওবলেস তৈরি করেছেন। ওই ওবলেস ফান্ডে সমস্ত টাকা যদি আমরা কিছু কিছু করে দিতে পারি, তাহলে যখন যেখানে বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে, প্রাকৃতিক হোক অপ্রাকৃতিক হোক বা কারো সামাজিক হোক অন্য কোনো হোক, সেখানে সেই ফান্ড থেকে আমরা কিন্তু, বা বড় কোনো ইন্ডাস্ট্রি, বড় কোনো প্রতিষ্ঠান তৈরি করে মানুষের জন্য, মানুষ সবার উপরে শ্রেষ্ঠ। চণ্ডীদাসও বলেছেন সবার উপরে মানুষ সত্য, কিন্তু মানুষকে এখন বেশি করে ঠকাচ্ছে। যত বেশি শিক্ষিত হচ্ছে, তার আত্মসিদ্ধির জন্য, স্বার্থপরতার জন্য, সমষ্টিগত চিন্তা না করে ব্যক্তি স্বার্থের কথা ভেবে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে, দেশে বিদেশে সর্বত্র দুর্নীতিতে, করাপশনে ভরে গেছেন। তার কারণ সেইগুলোর স্যারের মানে চিন্তা ভাবনা সবচেয়ে মানে কর্ণে পৌঁছেছেন এবং মাথায় চিন্তা ভাবনা করেছেন, যার ফলে এরকম প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে। আশা করি উনি এই হিউম্যানিটি আপলিফ্ট করতে পারবেন। আমাদের অনপ্যাসিভ থেকে ন্যায্য মূল্যের উন্নত মানের প্রোডাক্ট পরিষেবা দিয়ে মানুষের যারা আছে আজকে, তারা একচেটিয়া বিজনেস করে যাচ্ছে। এইটার মাধ্যমেই হবে, যদি প্রচুর পরিমাণে যখন অর্থ আসবে, সেই অর্থ দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারবো। কিন্তু সেগুলো একা একা পারবো না। একা করতে গেলে আপনি দেখবেন পাশাপাশি কোনো জায়গায় যখন নিজে কিছু করতে যাচ্ছে, আপনার সামনে বাধা দিয়ে দিচ্ছে বা আপনাকে করতে দিচ্ছে না। আমি প্রত্যন্ত ওয়েস্ট বেঙ্গলের কোনো এক গ্রামের কথা বলছি। আমি 1984 সালে, আমার এখন বয়স 64, আমি যখন 1984 সালে কলকাতায় আসি, একটা রাস্তা দিয়ে আসতে হতো হেঁটে কাদা হেঁটে। সেই রাস্তাটা আমাদের ওখানে হুগলি জেলা মানে ইসাপুর রামকৃষ্ণ মিশন বলেছিল যে এই রাস্তাটা আমরা করে দেবো। তখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকে, তো ক্ষমতায় থেকে সেই রাস্তাটাকে করতে দিল না মিশনকে। তারপরে সেটা যখন প্রধানমন্ত্রী সড়ক যোজনা এলো, সেই রাস্তাটা এখন কমপ্লিট হয়েছে এই কয়েক বছর ধরে। তো বলা যায় যে আপনারা যতটা সহজ মনে করছেন যে আমাদের হাতে যদি প্রচুর টাকা পয়সা, টাকা কথা বলে, টাকা এসে যাবে যখন, তখন সে আপনাকে নিয়ন্ত্রণ, টাকাকে মানুষ কেউ নিয়ন্ত্রণ করতে পারে না আজ পর্যন্ত পৃথিবীর বুকে। টাকা বলবে তুমি এদিকে চলো ওদিকে চলো, তাই আমরা তৈরি হচ্ছে ওয়েবিনারে। এখন সবাই এখানে বলছি আমরা এই করব ওই করব সেই করব, কিন্তু সেদিনটা আসুক যেদিন টাকা এসে যাবে, তখন আমরা কিভাবে মানে সবাই দলবদ্ধ একত্রিত হয়ে গ্রুপ তৈরি করে বা ক্লাব তৈরি করে সেই ক্লাবের মাধ্যমে ঝাঁপিয়ে পড়বো, তবেই মানুষের উন্নতি হবে। নচেত একা কোনোদিন, আমার মতে বলে এইটাই। তো যাই হোক, আজকে তো সময় শেষের দিকে, সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং সকলেই সুন্দর সুস্থ থাকুন, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি অসাধারণ মাইন্ড। এবং একটা গান করার ইচ্ছা ছিল, একটু ছোট্ট রজনীকান্তের এক লাইন বলি, তাহলে একটু শুনুন মন দিয়ে। বলছি ম্যাম, কন্টিনিউ। তো নির্মল করো, ওই রজনীকান্তের এই গানটা। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মুছায়ে, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ বাসনা কালিমা মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি প্রভু বিশ্ব বিপদ হন্তা, দাঁড়াও হেরুধিয়া পন্থা, তব শ্রী চরণ তলে
নিয়ে এসো মোর মত্ত বাসনা গোছায়ে, তুমি আছো অনলয়নীলে চিরনব নীলে, ভূধরে সলিলে গহনে আছো বিটপিলতায়, জলদের গায়ে শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া আধারে বসিয়া মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায় দাও হে বুঝায়, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মুছায়ে, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ এই তো বাসনা হয়ে গেছে, এলো কালিমা গোছায়ে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অসাধারণ অসাধারণ অসাধারণ। আমি ধর্মীয় দিক থেকে এবং আপনি যদি গীতা পাঠ, কোরআন পাঠ, বাইবেল পাঠ, সঙ্গে আমিও কোনো দিন আপনার ভাগবত পাঠ থেকে বা কোনো কিছু দিয়ে শোনাবার চেষ্টা করব। মানে এটা খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, অসাধারণ। থ্যাংক ইউ সবাইকে, সকলকেই ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা রইল। সকলেই সুন্দর সুস্থ থাকুন, সকলেই নিয়মিত আহার করবেন এবং যোগ অভ্যাসের দ্বারা শরীরকে সুস্থ ও সুন্দর রাখার চেষ্টা করবেন। একটাই চাবিকাঠি শরীর সুস্থ রাখার, মানে খাদ্যাভ্যাস পরিবর্তন করা। কারণ যে কোনো খাবারই নিয়ন্ত্রণ করে আপনার শরীরকে, কিভাবে খাদ্য খেলে আপনার শরীর কোন দিকে যাবে সেটাই নিয়ন্ত্রণ করবে খাদ্যাভ্যাস। তাহলে আপনাকে অসুস্থ হতে হবে না। এটাই হচ্ছে আমার বিশ্বাস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। একদমই তাই, সবকিছু বিশ্বাসের উপরেই কিন্তু বস্তুটা মেলায়। আপনি যদি নিজে যেটা আজ হ্যাঁ, যেটুকু পেয়েছি গড গিফট কিন্তু অপরচুনিটি। আপনার বিশ্বাসটা আমার এই সঠিক 64 হবে। বছর বয়স, এটা পাবো আমরা কল্পনা করতে পারিনি, ভাবতে পারিনি। বিস্ময় লাগে, অবাক লাগে। যিনি চিন্তা করেছেন তাকে তাকে কি বলে মানে আর আখ্যায়িত করে সব ভাষায় প্রকাশ করা যাবে না। শুভেন্দু স্যার অসাধারণ বক্তব্য রেখেছেন, অসাধারণ। ওনার কণ্ঠস্বর আমি আর একটা জায়গায় কোনো জায়গায় শুনেছিলাম যে খুব ভালো, খুব ভালো। উনি ধর্মের দিকেও চেতনা রেখে কথা বলছেন। সবটাই দরকার, মানুষের দিকে ছটা দিক বিস্তার করে, সবগুলো দরকার আছে। সবাই এখানে ভালো বলেছেন, সবাই সবাই। এবং টেকনোলজি সম্পর্কে ভালো জানতে হবে এবং অপারেট করা শিখতে হবে। এবং আমরা লেগে থাকবো আগামী দিন, নিশ্চয়ই এরকম প্ল্যাটফর্মে আছি মানে আমরা ভালো ভালো কাজ করব, করে দেখাবো। যারা পারেনি তাদেরকে সঙ্গে নেব, একসঙ্গে করব। অবশ্যই হবে, অবশ্যই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অসাধারণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে হ্যান্ড রাইজ করে এগিয়ে এসে আপনার যে মূল্যবান বক্তব্য সেটা আমাদের মধ্যে তুলে ধরুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এইভাবে সাথে থাকুন। তো আমাদের ওয়েবিনার আজকে আমাদের টাইমটা ওভার হয়ে গেছে, তো সেখান থেকে হ্যাঁ, আর বিশেষভাবে আমিও কিছু বলবো শর্টকাটে না। করলাম ওই জন্য। তো হচ্ছে আমাদের যে স্যার আমার কাছে শুনতে চেয়েছিলেন, ওই স্যারকে আরেকবার একটু কথা বলতে চেয়েছিলাম। স্যার নেই, স্যার বেরিয়ে গেছেন সাথে সাথে। এটাই হচ্ছে, উনি এসেছেন শুধু ওটাকে শোনার জন্য, শুনেছে, ওটা শুনতে চাইলো, ওনার শোনা হয়ে গেল, উনি বেরিয়ে গেলেন। ঘটনা হচ্ছে আমি ওই একটা ওয়েবিনার চলছে একটা মুডে, একটা লাইনে এত সুন্দরভাবে চলছে, সেই মুহূর্তটা যদি একটা এই ধরনের প্রশ্ন থাকে তাহলে সেই সময় কিন্তু সেই ওয়েবিনারটা কিন্তু বানচাল হয়ে যায়। তো সেখান থেকে আমাদের সারা দিন আজকে ওই জায়গাটা কিন্তু শেখানো হয়েছে। ওনাকে তার মধ্যেও দেখিয়েছি, ভেবেছিলাম শেষে একবার দু কথা বলবো যে স্যার আপনি এই জায়গাটা এই করবেন, কিন্তু ওনার অপেক্ষা সইল না, উনি কিন্তু বেরিয়ে গেলেন। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে নিশ্চয়ই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ ঈশ্বর আজকে ঈশ্বর আমার সবকিছু করবে, ঈশ্বর মঙ্গলময় করুণাময় ঈশ্বর। মানসিক শারীরিক দুটো দিক থেকে আমি মানে মানসিক ভাবে অসুস্থতা থাকলে শারীরিক অসুস্থতা এমনি এসে যায়। তো সেই জায়গা থেকে আমি বিগত দুদিন ধরে প্রচন্ড ভাবে আছি, এমনিতেও থাকি। তো তার মধ্যে প্রচন্ডই অসুস্থ, সেখান থেকেও আমি হ্যান্ড ওভার করেছিলাম। যাই হোক, স্যার ম্যামরা আমাকে সহযোগিতা করেছিল, ওনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাবো আমাদের শুভেন্দু সরকার স্যারকে, তিনি কিন্তু সর্বদিকময়, যেরকম আধ্যাত্মিক তেমন হতে বাস্তবিক সমস্ত কিছু কিন্তু উনি তুলে ধরেন। ওনাকে সবটাই দরকার জানাই আছে, কোনোটা বাদ দিয়ে কোনোটা নয়। স্যালুট এবং ধন্যবাদ। স্যার ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি প্রতিনিয়ত আমাদের মধ্যে এসে আমাদেরকে একদম সুন্দর করে গড়ে তোলার যে কারিগর, সেটা কিন্তু আপনি। মানুষ তৈরি করা কারিগর হচ্ছে আপনি, তাই তো আপনাকে সবাই
সবসময় আমরা চাই আপনি সাথে থাকুন। বলে গেছেন আমাদের পঙ্কজ হালদার স্যার, তিনিও কিন্তু অসাধারণ ভাবে বলেছেন। আর তারপরে চলে এসেছেন আমাদের অবিনাশ চন্দ্র বর্মন স্যার, তিনি কিন্তু অসাধারণ, তিনিও কিন্তু সর্বদাই অসাধারণ কিছু করে থাকেন, যেটা আমরা দেখে থাকি প্রতিনিয়ত। উনিও কিন্তু ব্যস্তময় জীবনে আছেন, তবুও ফাঁক পেলে উনি ওয়েবিনারে চলে আসেন। ওনাকে আমরা শোনার জন্য সবাই আপ্লুত হয়ে থাকি, অপেক্ষায় থাকি যে কখন স্যার আসবেন, তখন কিছু শুনবো। তো আজকেও কিন্তু তার থেকে কম নাই, উনি কিন্তু আমাদের ওয়ান প্যাসিভের যে জায়গাটা সেটা কিন্তু সুন্দরভাবে প্রত্যেকের চোখের সামনে তুলে ধরেছেন। আমার মনে হচ্ছে যে ছবি আঁকার মতো একদম দেখিয়ে দিয়েছেন হাতে ধরে যে কোথায় কি আছে, কোনটাকে কিভাবে করব, কোনটা আসতে পারে। আজকে আমাদের বিলিং অ্যাড্রেসের কথাটা সুন্দর করে বলেছেন, যেটা কিনা মনে হয় প্রত্যেকে আমরা বুঝতে পেরেছি যে বিলিং অ্যাড্রেসের গুরুত্বটা কতটা। একদমই তাই, আমাদের এটা কিন্তু ভেরিফাই অবশ্যই কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে এটা। তার সাথে আমাদের কাজে লাগবে আমাদের যদি কোনো যদি আমাদের এটিএম কার্ডের মতো যদি কোনো কার্ড দেয়, যে ডেবিট কার্ড হোক, কার্ড হোক, সেটা কিন্তু দেওয়ার কথা আছে। অবশ্যই এইটার মাধ্যম দিয়ে কিন্তু সেটা হয়তো দিতে পারে। আরো অনেক কিছু থাকতে পারে, ও ভেরিফাই লাগতে পারে। জীবনে চলার পথে এই তো শুরু, এই অ্যাড্রেসে হয়তো আমাদের ইনভাইট করতে পারে, সে কাজে লাগতে পারে। হয়তো দেখা গেল আমাদের ইনভাইটের কোনো একটা লেটার চলে এলো এই অ্যাড্রেসে, যে আজকে আমাদের কোথায় যেতে হবে, আমাদেরকে সিঙ্গাপুর ইনভাইট করেছে কিংবা দুবাই ইনভাইট করেছে, সেখানে যেতে হবে। অনেক কিছুতে লাগতে পারে। আমরা কোনো কিছুকে ছোট বলবো না বা ছোট ধরবো না, মনে করবো না। সবকিছুকে বিশাল আকৃতি একটা, যে আমাদের অনপ্যাসিভ কোম্পানি একটা মহাসাগরের থেকেও বড়, যার কোনো কুল কিনারা নেই, তেমনই একটা আমরা জায়গায় আছি। আর তার থেকে বড় হচ্ছে আমাদের ইমিউনিটি আপলিফটিং, আমাদের যে স্যার আমাদের প্রত্যেকের জন্য যিনি ভাবেন সর্বদাই, মিস্টার অ্যাশ মুখার্জি স্যার, উনি কিন্তু আমাদের জন্য একদম ঈশ্বর রূপী হয়ে মানব জন্ম নিয়ে আমাদের মধ্যে এসে ধরা দিয়েছেন। যে পাপে ভরে গেছে, করপশনে ভরে গেছে, সেটাকে মুক্ত করতে চাইলে পরে এমন একজন মানুষকে পাঠাতে হবে যে তার ভিতরে যেন একদম ঈশ্বরের যে কৃপা সেটা যেন থাকে। তো একদমই তাই, তিনি কিন্তু নিজের ভাবনা চিন্তা, নিজের ফ্যামিলির ভাবনা চিন্তা কিছু না করে, নিজের শারীরিক মানসিক কোনোটা না করে তিনি কিন্তু আমাদের মধ্যে এসে ধরা দিয়েছেন। এবং আমাদের মতো মানুষদের, যে যারা আমরা কলম ধরতে পারি না, যারা আমাদের কোনো ডিগ্রি নেই, কে আমি রিক্সাওয়ালা, কে আমি কারোর বাড়ি কাজ করছি, এটা কিন্তু তার দেখাদেখি নেই। তিনি কিন্তু সবাইকে সমানভাবে, ইকুয়াল ভাবে গড়ে তোলার চেষ্টা করেছেন, ভালো মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছেন। আর তাদের মধ্যে দিয়ে কিন্তু পৃথিবীর যে চেঞ্জ করতে চাইছেন, যে ওয়ার্ল্ডকে যে চেঞ্জ করতে চাইছেন, করাপশনকে দূরীকরণ করতে চাইছেন, সেটা কিন্তু আমাদের হাত দিয়ে। তো এটা একটা কম পাওনা না, এটা কিন্তু অনেক জন্মের পূর্ণতার ফল, অনেক জন্মের ভালো কাজের ফল। তো যাই হোক, আমরা সেই জায়গাটা পেয়েছি। আমরা যেন সেই জায়গাটা পেয়ে কেউ যেন আমরা সত্যি এই মানবিকতা, এটা যেন আমরা ভুলে না যাই। যাই হোক, অনেকটা বললাম, আর বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিনিয়ত আমাদের যে ওয়েবিনার গুলো তো হয়, সেগুলোতে লেগে থাকবেন। উই আর সো ইন ইট টু উইন ইট। সবাই আমাদের এই ট্যাগলাইনটা বলে আমি We are so in it to win it. We are so in it to win it. Joy on Thursday. Joy on that. We are so Thank you.